আসেন বাবেরা সংক্ষেপ করব। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরের গোশত গুলো পুরে 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 আগুনে খেয়ে নিয়েছে। পুরো কোমরের গোশত খারাপ প্লেন হয়ে গেছে। তথাপি হযরতে খাব্বাব আল্লাহ নবীকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, সামান্য একটু কোনো বিপদ এলে, সামান্য একটু কোনো হুমকি এলে, সামান্য কোনো একটু ভয় দেখালে আল্লাহ রসুলকে ছেড়ে চলে যাবেন না। দুশমনকে চিনুন, মুনাফিককে চিনুন। মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত বড়ই হোক না কেন, তার সঙ্গে বিজয় হওয়া সাকসেসফুল। কিন্তু মুনাফিক ছদ্মবেশী বন্ধু সেজে যদি দুশমন হয়, সে তোমাকে বড় গভীর গাড্ডায় ফেলে দেবে। ওই গভীর গাড্ডায় পড়ে গেলে ওখান থেকে আর কখনো উঠতে পারবে না। এই মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যেমন দুশমন, ছদ্মবেশী মুনাফিক কেউ আছে নাকি খুঁজে বার করতে হবে। কেননা যুগে যুগে আমার নবীর উম্মতের ক্ষতি এই মুনাফিকদের দ্বারাই হয়েছে। এই আমি সতর্ক বারবার করে দিয়ে যাই, আর এই সতর্ক যতবার করি, ওই মুনাফিক কোনো ততবার আমার বিরুদ্ধে সমালোচনা করে। আল্লাহ নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার প্রতিবেশীরা, এ আমার এলাকার মানুষেরা, আমি আবু বকরকে আপনারা কোন নজরে দেখেন? সবাই হযরত আবু বকরকে খুব ভালো নজরে দেখতো। কেন? উনি জাহিলিয়াত যুগের মানুষ হলেও জিহালাতের সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না। কেন? উনি দ্বীনে ইব্রাহিমে ছিলেন। এজন্যে সবাই বলতে লাগলো, আবু বকর আপনি খুব ভালো মানুষ, আপনার আখলাক চরিত্র তো কোনো কথা বলা যাবে না। অবশ্যই আপনার আখলাক চরিত্র কোনো দাগ নাই, আপনি খুবই ভালো মানুষ। হযরত আবু বকর সিদ্দিক তখন বলতে লাগলেন, তাহলে শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে আমি রসুল বলে মেনে নিয়েছি। ইনি যে রবের মেসেজ দিচ্ছে, ওই মেসেজ ইব্রাহিম নবীও দিয়েছিলেন, ওই মেসেজ তামাম নবীরা দিয়েছিলেন। আমি মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরাও ইনাকে রসুল হিসাবে মেনে নাও। আল্লাহ, তারা কেউ মেনেছিল? হে নজওয়ানেরা, তারা কেউ মানল না। উপরন্ত বড় বড় পাথর নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে ছুঁড়ে ছুঁড়ে মারে। ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরতে লেগেছে। এত মারা মেরেছিল কাবা জমিনে, আবু বকর সিদ্দিকের রক্ত টপিয়ে টপিয়ে পড়ে। হযরত আবু বকর সিদ্দিকের শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল, কাবা জমিনে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, ওই বেঈমান নিষ্ঠুর পাষাণেরা সেদিন আমার নবী পাককেও তারা মেরেছিল। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রইল, আর একদিকে আল্লাহ রাসূল অজ্ঞানে পড়ে রইল। তামিম বলে একটা গোত্র আছে, ওই গোত্রে মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে তার ঘরে মায়ের কাছে পৌঁছে দিল, কিন্তু আল্লাহ নবীকে কেউ দেখলো না। মনে রাখবেন, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, সেই ইসলামের ক্ষতি করা ষড়যন্ত্র তো ইসলামের দুশমনরা করবে, কিন্তু আমরা মুনাফিক মুসলমান সেজে তাদেরকে বহু সহযোগিতা করেছি। তাই তো তারা আজকে ক্ষমতা দেখিয়ে ক্ষতি করার জন্য আজকে তো সাহস পেয়েছে। লোহার তো কাজই গাছ কাটবে, কিন্তু গাছ যদি সাথ না দেয় লোহা কি কাটতে পারে? সে যত শক্তিশালী হোক, তার কিন্তু কাটার ক্ষমতা নাই যদি গাছ সাথ না দেয়।
তো ইসলামের বিরোধী যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের তো লক্ষ্য ইসলামকে মিটাবে, কিন্তু তারা কোনোদিন কি মিটাতে পারে যদি মুনাফিক মুসলমান তাদের সাথ না দেয়? সাথ দিয়েছিল বলেই তো যুগে যুগে ইসলামের উপরে অনেক ঝড় ঝাপটা গেছে, এখন নতুন করে আবার ঝড় এসেছে। এ না জওয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই ঝড় যতই উঠুক না কেন বিজয় আল্লাহ ইসলামের দিয়েছে, আগামী দিনও দেবে। এ না জওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এইভাবে মায়ের কোলে দোয়াজ্ঞানে শুয়ে রয়েছে, মায়ের কোলে মাথা দিয়ে মা চোখের পানি ফেলতে ফেলতে হযরত আবু বকর সিদ্দিকের রক্তগুলো বালিকণাগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহর হুকুম, আমার নবী পাকের দিকে কান ফিরে চোখ যখন খুলেছে, আল্লাহ নবী জবানে বলতে লেগেছে আবু বকর, কিন্তু আবু বকরের সারা শব্দ পেল না। এই নবী আমার আসমানের দিকে হাতটা তুলে বলে, ও রব্বি আল্লাহ পাক, একজন ব্যক্তি আমার পাশে দাঁড়িয়েছে আবু বকর, তাকে আপনি তুলে নেবেন না আল্লাহ, তাকে আমার সাথী বানান আল্লাহ, তাকে আমার বন্ধু বানিয়ে দেন আল্লাহ, তাকে আমার সাথে রাখেন আল্লাহ। এই বলে নবী আমার দোয়া করতে লেগেছে। নবী পাকের দোয়া দেরি হলো না, ওদিকে মায়ের কোলে আবু বকর ও চোখ খুলে দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ ভালো জানে আবু বকর অজ্ঞান ছিল না মারা গিয়েছিল, আল্লাহ ভালো জানে। কিন্তু নবী পাকের দুয়ায় আবু বকর সিদ্দিক চোখ যখন খুলেছে, জবান দিয়ে বলতে লেগেছে, ইয়া উম্মি কাইফা আলুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান। একদিকে রসুলে পাক চোখ খুলে সিদ্দিক আকবরকে খোঁজ করলো, সিদ্দিক আকবর চোখ খুলে তেনার রসুল, তেনার শাহিনশাহ, তেনার নেতার খোঁজ করলো। দুজনে কেউ নিজের দিকে তাকালো না। এটা হলো প্রেম। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আম্মা জান আবু বকরের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে রে, বেঈমান নিষ্ঠুর পাষাণেরা তোমাকে অনেক মেরেছে বাবা, তোমার শরীর দিয়ে অনেক রক্ত ঝরেছে বাবা, আবার তুমি সেই রাসূলুল্লাহর নাম নিচ্ছ, চতুর্দিকে বেঈমানেরা রয়েছে, যদি তোমার খবর আবার পায় তোমাকে জানে মেরে দেবে। হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা আদবের সঙ্গে সরিয়ে দিয়ে মাকে বলতে লেগেছে, আম্মা জান, যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আবু বকর রাসূল ছাড়া বাঁচতে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের এই কথাটা শোনার পরে ওই সময় মা বলতে লেগেছে, বাবা ছেলে, কি এমন রয়েছে তোমার রাসূলুল্লাহর মধ্যে, কি এমন মায়া মমতা তোমার রাসূলুল্লাহর জন্য এত তোমার? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার নবী পাকের মধ্যে পৃথিবীর সমস্ত ভালো গুণের উৎস হলো মুহাম্মদ রাসূল। আমার নবীর মতো নেতা আসেনি, আসবে না, আমার নবীর মতো সাইন্সা আসেনি, আসবে না, আমার নবীর মতো উত্তম আদর্শওয়ালা বাবা আসেনি, আসবে না, আমার নবীর মতো উত্তম রাষ্ট্রদূত আসেনি, আর আসবে না, আমার নবীর মতো উত্তম আখলাকওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আসেনি, আর আসবে না। আমার রাসূলুল্লাহকে আমি বড় ভালোবাসি। এই কথা যখনই বলেছে মা তখন বলতে লেগেছে, বাবা চলো তোমাকে তোমার নবীর কাছে নিয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক চলতে পারছেন, এত শরীর দিয়ে রক্ত বেরিয়েছে, মায়ের ওপরে ভর দিয়ে
পা দুটো বালিতে খিসড়ে খিসড়ে আল্লাহ নবীর দিকে যেতে লেগেছে। যখনই হুজুরের ঘর হুজরা মোবারক দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, একটা ইমানি জোশ যে ভাষাটাকে আমরা বলি, শরীরে একটা গায়েবী পাওয়ার এসে গেল। হাত খানা মায়ের উপর থেকে তুলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিতে দিতে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে ছুটতেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আওয়াজটা পেয়ে হুজরা মোবারক থেকে বেরিয়ে হযরত আবু বকরকে দেখে নবী আমার আগিয়ে আসতে লেগেছে। এদিকে আবু বকর ছুটতে লেগেছে, দুটো হাত কেমনি করে দিয়েছে আল্লাহ নবী আবু বকরকে আমার রাসূলুল্লাহর সিনাতে আর এমন করে পড়ে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, শরীর দিয়ে এখনো তোমার রক্ত বেরোচ্ছে, নিজের কি শরীরের কথা মনে পড়ে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জিনার কুদরতিয়াতে আবু বকরের জান রয়েছে। যখন আমি ঘরে ছিলাম যন্ত্রণা ব্যথা অনুভব করছিলাম, আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি আবু বকর আমার ব্যথা বেদনা যন্ত্রণা সবটাই ভুলে গেছি। আরো জোরে বলুন সুবহান। কি মহব্বত তিনাদের ছিল। আর আমাদের নবীর উপরে মহব্বত, বলুন আমাদের নবীর উপরে মহব্বত কর। হ্যাঁ, আজ আমরা এত ফিতনা, এত ফাসাদে, এত মুসিবতের মধ্যে আমরা পড়ছি, কারণ কি? কারণ তো একটাই, আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে গেছে, আর আমরা নিজেরা নিজে হাতে করেই তো উঠিয়ে দিয়েছি। আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজে বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত ও দয়া করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা আমাদের থেকে সরিয়ে দিয়েছি, সেই নবীর আখলাক চরিত্র আদর্শ আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছি। এই জন্যেই তো আজ আমরা বিপদগ্রস্ত। আমার নবীর আখলাক কি? আমার নবীর আদর্শ কি? আমার নবী যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাতে এক অমুসলিম মহিলা কাঁটা বিছিয়ে দিত। কেন? যাতে করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা ফোটে, আমার রসুল কষ্ট পাবে আর সে আনন্দ পাবে। আল্লাহ নবী সেই কাঁটাকে নিজে হাতে পরিষ্কার করে চলে যেতেন। কোনো দিনের জন্য ওই মহিলা মাকে, বয়স্ক মহিলাকে কোনো দিনের জন্য কিছু বলেনি। একদিন মহিলা অসুস্থ, কাঁটা বিছয়নি। আল্লাহ নবী খোঁজ নিতে গেছে মহিলার, তার বাড়িতে গিয়ে বলছেন, মা আপনি কেমন আছেন? শুনলাম অসুস্থ। মহিলা বলছে, তুমি আমায় চেনো? হ্যাঁ মা আমি চিনি, আপনি তো রোজই কাঁটা বিছান আমার রাস্তায়। বাবা এত যখন তোর ক্ষতি চায়, তুই আমার ভালোর খোঁজ নিতে এসছিস। আল্লাহ নবী বললেন, মা আপনি আমার ক্ষতি করতে পারেন, আমি মুহাম্মদ আপনার জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আপনারও রসুল, সেই নবী আমাদের। আজকে আমাদের আদর্শ কোথায়? আমরা অন্য মানুষকে, দূরের কথা, আমরা নিজেদের ভাইকে ভালোবাসতে পারি না, নিজের কলেমা পড়া ভাইকে ভালোবাসতে পারি না। আর অথচ আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আদর্শ কত সুন্দর। জীবনে কখনো কারোর উপরে জোর করে কথা বলেনি, জীবনে কখনো কারোর উপরে তেরে কথা বলেনি, জীবনে কখনো কারো সঙ্গে মিথ্যা কথা বলেনি,
জীবনে কখনো কারো ক্ষতি করার স্বপ্ন দেখেনি, জীবনে কখনো কারো সঙ্গে ঠাট্টা আর কি বিদ্রোহ করেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এরপরও মক্কার জালিম আবু জেহেল, উতবা, সাইবা তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমার নবী পাকের ওপরে মিথ্যা প্রচার করে, আমার নবী পাকের ওপরে জুলুম করে, আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাককে মাতৃভূমি মক্কা থেকে ইয়াসরিবে চলে যেতে বাধ্য করেছে। আমার নবী পাক মক্কা জমিনে চলে গেছেন। মক্কা জমিনে যাবার পরে চতুর্দিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসতে লেগেছে। আল্লাহ নবী একটা দুটো তিনটে করে 1 লক্ষের কাছাকাছি মানুষ আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানে নূরের কালেমা পড়ে নিয়েছে। আল্লাহ নবী এবারে চাইছেন আমি কাবা তওয়াফ করব। কেন আমার রাসূলকে কাবাতে আসতে দেওয়া হতো না? কত কষ্ট করেছে ভাবেন তোমার নবী। আজকে সেই নবীর উম্মত আমরা তিনার দিনের জন্য কি করছি বল, কি করছি? এরকম কঠিন বিপদের সময়তেও আমরা উম্মতে মুহাম্মাদি আমার নবীর দিনের কথা এখনো ভাবছি না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে আলোচনা করলেন, বাবারা আমি আল্লাহর কাবা তওয়াফে নিয়ত করছি। বাবা সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে তওয়াফ করতে যাব। এই জায়গাতে আরেকটা আকীদার কথা বলি। আর এক বছর আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে কাবা তওয়াফ করতে এসেছিলেন। তখন সংখ্যা কম ছিল। আল্লাহ নবী হযরত উসমান গনিকে পাঠালেন মক্কার ভেতরেতে। নবী আমার মক্কার বর্ডারেতে সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে রইলেন। এ হযরত উসমান, আপনি মক্কা জমিনে চলে যান। মক্কা জমিনে গিয়ে মক্কার লিডার নেতা শাহ আবু জেহেল আরো যারা রয়েছে তাদেরকে যে একটু বলেন যে আমি আপনাদের ওপরে কোনো হামলা জুলুম করতে আসিনি এবং মক্কায় থাকার জন্য আসিনি। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর কাবাকে তওয়াফ করবো আর চলে যাব। আমার নবীকে তওয়াফ পর্যন্ত করতে দেওয়া হতো না, জানেন? আর আজকে আল্লাহ অর্থ দিয়েছে, কতবার করে চলে যাচ্ছে। যান, আমি মানা করব না। তবে আমার মনে হয় এই মুহূর্তে ঘন ঘন না গিয়ে ওই পয়সা, ওই অর্থ গরিব দুঃখী মুসলমান অসহায় এতিমদের পাশে দান করা মনে হয় আরো জরুরি হয়েছে। আমি ফতোয়া দিচ্ছি না, এটা বিবেকের কাছে প্রশ্ন করতে বলছি। এবারে হ্যাঁ, অনেক ভালোবাসার মানুষ আছে, তারা হুজুরের মহব্বতে ছোটে যাবে, কেন যাবে না? কিন্তু তারপরও আজকে যেভাবে এই মুসলিম সমাজ, এরা অনেক গরিবী, অনেক পরিবার আছে গরিব, তাদেরকে খেয়াল করা দরকার। এতে হুজুরের কাছে তো যাচ্ছেন, ইনশাল্লাহ হুজুর রুহানিভাবে আপনার কাছে এসে দিদারটাও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গরিবে নওয়াজ বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই, আমি যেতে চাই না। আল্লাহর নবী বলেছিলেন, তুমি যদি আমার কাছে থাকো আমার রওজা দেখতে পাবে, আর তুমি যদি হিন্দুস্তানে যাও আমাকে যখন চাইবে তখন আমাকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে বিষয়টা আলোচনা করছি, হযরত ওসমান গনি হুজুর এলেন এহরাম পরে। কাবায় ঢুকলেই এহরাম পড়তে হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম নবী পড়েছিলেন, তাই যে বিষয়ে আজকে আলোচনা নয়। হযরত ওসমান গনি যখন কাবার সামনে আসলেন, মক্কা সরদারেরা, লিডারেরা তারা আগিয়ে এসে বলেছে, এ ওসমান, কি খবর এখানে? না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তিনি বর্ডারে আছেন, আমরা শুধু তওয়াফ করব আর চলে যাব।
তাই আমাকে প্রথম পাঠিয়েছে একটা চুক্তি, একটা সোলে করতে, অবগত করতে। মক্কা সর্দারেরা বলেছিল, উসমান তওয়াফ করতে দেওয়া হবে না, যখন তুমি এসে গেছো তুমি তওয়াফ করে নাও, তোমাকে ইজাজত দিচ্ছি, যখন এসে গেছো, কিন্তু তওয়াফ করতে তোমাদের রসুলকে দেওয়া হবে না। কাবা ওপরে আমার হুজুরের কে ঢুকতে দেওয়া হয়নি, এদিন ছিল না? ছিল না? কথা বলুন। তাহলে আজও যদি কেউ আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিবে বলে, এটা কিছু নতুন বিষয় ভাই, এ তো আগে নেওয়া হয়েছে অনেকবার। এই যে মসজিদে আকসা কতবার আমাদের হাত থেকে নিয়েছে, আর যতবার আমাদের হাত থেকে ফসকেছে ততবারই আমাদের শাস্তি হিসাবে আল্লাহ ফসকেছে। আমরা খারাপ হয়ে গিয়েছিলাম, আল্লাহ তাই আমাদের হাত থেকে কেড়ে নিয়ে আমাদেরকে অপমান করেছে, শাস্তি দিয়েছে। আবার যখন আমরা ফিরে এসে ভালো হয়েছি, ইমানদার লিডার পাঠিয়েছে, তার সাহায্যে আবার মসজিদ আকসাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি হুজুর এ কথা শুনে তখন তিনি বললেন, ঠিক আছে আমি তাহলে হুজুরকে যে খবরটা দিই। তখন তারা বলছে, এসে যখন গেছো তওয়াফটা তো করে নাও। উসমান গনি বলছে, আরে জালিম, তোরা আমাদেরকে কি মনে করিস? আমরা কাবাকে ভালোবাসি, সম্মান করি, কাবার জন্য মোহাম্মদ রসুলকে ভালোবাসি না, মোহাম্মদ রসুলের জন্য কাবাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাতে রসুল যখন নাই, তওয়াফ তো করব, মোহাম্মদ রসুলকে নিয়ে করব, তাকে বাদ দিয়ে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান। আর আমাদের ঈমান কোথায়? সারা জীবন আমার নবীকে গাল দিল যারা, ছোট বড় কথা বলল যারা, মরা বলল, পচে গেছে বলল, শাফাত করতে পারবে না বলল, আমাদের মতো মানুষ বলল, আল্লাহর উপরে ভরসা নেই। এখন সব বলছো যা হয়েছে 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 হয়েছে, সব এক হয়ে যাবে। হ্যাঁ, 100% এক হতে হবে। জুজিয়াত মাসলা তোমার সঙ্গে আমার ঝগড়া থাকতেই পারে। জুজিয়াত বোঝেন? জুজিয়াত বোঝেন? ছোটখাটো বিষয়, মসজিদের বাইরে আজান দেবে না ভেতরে, কথা বুঝে আসছে? ফাতিহা শরীফ খানাকে সামনে নিয়ে করবেন না, হাঁড়িতে থাকবে, এখানে ফাতিহা হবে। সালাম দাঁড়িয়ে পড়বে না, বসে পড়বে, কথা বুঝে আসছে তো নাকি? আমিন জোরে পড়বে না, আস্তে পড়বে, এগুলো জুজিয়াত বিষয়। এক ইমামের আইনে আমিন জায়েজ আছে, 4 ইমামের মধ্যে একজন আমিন জায়েজ আছে, এগুলো কোনো আকীদার বিষয় নয়। এরকম জুজিয়াত বিষয় আমাদের সঙ্গে যাদের সমস্যা আছে, যেমন কিছু জুজিয়াত বিষয় আমার বেরেলি ভাই, দেওবন্দি ভাই, কথা বুঝে আসছে, আরও অনেক ফেরকা সিলসিলা আছে, তাদের সঙ্গে আমাদের জুজিয়াত মাসলার অনেক পার্থক্য আছে। এসব জুজিয়াতগুলো সব মিটিয়ে দিয়ে যার জুজিয়াত তার কাছে থাক, যার আমির, যার পীর, যার শায়েখ তার কাছে থাক, এগুলো সব ঐক্য হওয়া দরকার, 100% আমি সহমত। কিন্তু যাদের আকীদা আমার নবীর বিরুদ্ধে, তাদের সঙ্গে ঐক্য করে তুমি কি করতে চাইছো? হ্যাঁ, আল্লাহ সাহায্য নেবে, আল্লাহ সাহায্য। মনে রেখে দিও, কোরআনে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকে এমন একটা লোক, আমার রসুলকে বলছেন, হাবিব এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। কারা? যারা কিনা আপনার হাবিবের, আপনার আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছে। শুনছেন তো নাকি? দুশ্মন তো জান্নাতে যাবে না, এ তো ক্লিয়ার কথা। দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছে, এমন একটা লক্ষ্য আমি জান্নাতে ঢুকতে দেব না, হাবিব আপনার কাছে ওয়াদা করছে, আল্লাহ ওয়াদা করেছে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা হক। আমাদেরকে বুঝে পা ফেলতে হবে না। হ্যাঁ, তারপরও বাপ, যার রুচি তার কাছে, যার ভক্তি তার কাছে, যার বিশ্বাস তার কাছে, তাহলে আমাকে আমার মতো থাকতে দেওয়ার স্বাধীনতা আছে না? না,
আমি আমার হুজুরকে নিয়ে থাকতে চাই। এই অধিকারটা আমার আছে না? না, তুমি কাকে নিয়ে থাকবে, কার সাথে মিশবে, এটা তোমার রুচি, কিন্তু আমি আমার হুজুরকে নিয়ে থাকতে চাই। যে আমার হুজুরের নয়, সে জেলার সাহেবই হোক, তার সাথে মিশা আমার দ্বারা সম্ভব নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? তাহলে এটা আমার রুচি, এটা আমার আকীদা। উসমান গনি হুজুরের আকীদা কি? কয়েক বছর কাবা দেখতে পায়নি, তারা কি কাবাকে ভালোবাসতো না? কিন্তু হুজুরের ওপরে নয়, কাবাকে সামনে পেয়েছে, এহরাম পড়ে আছে, মাতাবে এসে গেছে, তওয়াফ করে নিবার পারমিশনও পেয়েছে, তারপরও বলছে না, তোরা যখন আমার হুজুরকে দিস না, তোরা কি মনে করিস আমাদেরকে? কাবাকে তো ভালোবাসি, হুজুরকে নিয়ে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফিরে গেলেন, এরম কয়েক বছর হয়েছে। তারপরে একদিন 1 লক্ষ কম বেশি সাহাবাকে নিয়ে নবী আসছে মক্কায় তওয়াফ করতে। মক্কা থেকে কিছুটা দূরে আগে এসে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। বিচখানে আরো অনেক ঘটনা ঘটেছে ভাই, সব বলতে গেলে আমি এই যে আলোচনা করতে পারবো না। আম্মাজানের কবর জিয়ারত করেছেন, এখন তো সব জিয়ারতের বিরুদ্ধে। অনেকে আবার বলে কি, যারা কবর জিয়ারত করে তারা নাকি মানব পূজারী। কি বলে একটু বলবেন তো? শুনেছেন না শোনেননি? এসব শুনেছেন না শোনেননি? তাহলে মানব পূজারী যারা কবর জিয়ারত করে, তাহলে রসুল কবর জিয়ারত করেছে, এদের ভাষায় নবী কি? মাথায় ঢুকছে? যারা নবীকে মানব পূজারী বলে, তাদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলবো নাকি? অতটা বেঁচে থাকার শখ নেই বাবা, শুনছেন? হ্যাঁ, এখন অনেক ইমানের জোশ বাড়বে বাপ, ইমানি দায়িত্ব এখন সব কিছু কিছু মানুষের চাঙ্গা হয়েছে। আগে ইমান কোথা ছিল? যখন পশ্চিম বাংলা সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিল, জানেন? এগুলো জানেন? মাদ্রাসা পড়তে কোরআন তুলে দিয়েছে। এসব খবর রাখবেন না তো আপনারা, এসব খবর আপনাদের থাকবে না। আপনারা আপনাদের চোখে ওই একটা বলে না, কাছে পাওয়ার আর দূরে পাওয়ার একটা কি ব্যাপার আছে? আপনাদের সব কাছে পাওয়ার আছে, দূরে ভালো দেখেন, কাছেরটা দেখতে পান না, দূরে দেখতে পান। প্যালেস্টাইনে কি হয়েছে দেখতে পান, শুনছেন নাকি? হ্যাঁ, আমি দূরের দেখার বিরুদ্ধে নয়, ভালো জিনিস দেখো, কিন্তু আপনার ঘরের কাছে কি হয়েছে সেটা দেখতে পান না। মনে রাখবেন, যদি দূরের পৃথিবীর কোনো দেশে কোনো জায়গায় কোনো ইসলাম বিরোধী কাজ হয়, তার জন্য আল্লাহ যতটা না আমাদেরকে কৈফিয়ত নেবে, আমার ক্ষমতা যেখানে আছে, এখানে যদি ইসলাম বিরোধী কিছু হয়, এ বিষয়ে কিন্তু 100% খোঁজ নেবে আল্লাহ, কৈফিয়ত নেবে। কেন? তোর বাংলার মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন তুলে দিয়েছিল তোদের হুকুমাত, তুই প্রতিবাদ করিসনি কেন? কৈফিয়ত নেবে না? নেবে না। কিন্তু এই বিষয়ে খবরই নেই তোমার জাতির কাছে। যাক আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। তরুণেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, 1 লক্ষ কম সাহাবাদেরকেও দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে নবী আমার বলতে লাগলেন, বাবারা আপনারা সবাই দাঁড়িয়ে যান বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একা মক্কা জমিনে যাব। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা মানুষেরা আপনার জানের দুশমন, তারা আপনাকে কতল করতে চেয়েছে, আপনাকে শহীদ করতে চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেকবার তারা আপনাকে হজ না করতে দিয়ে ফিরিয়ে দিয়েছে। আজ আমরা 1 লক্ষর কাছাকাছি যুবক সাহাবী রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একসাথে যাব। আল্লাহ নবী বলেছেন, এই জন্যই তো তোমাদের বারণ করছে, আমি রাসূলুল্লাহ একা যাব। কেন? আমার পিছনে আজকে 1 লাখ রয়েছে, যাতে করে মক্কার মানুষ না দেখে ভয় খেয়ে যায়। হতে পারে অনেক মুনাফিক রয়েছে, যারা মক্কার মানুষকে গিয়ে জানিয়ে দেবে, জলদি করে মক্কা ছেড়ে পালিয়ে যা। কেননা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষর উপরে সাহাবাদেরকে নিয়ে আসছে। তোরা তাকে তাড়িয়ে দিয়েছিলি,
কত অত্যাচার করেছিলি, তাকে পাহাড়ে বন্দি করেছিলি, তার উপরে কত জুলুম করেছিলি, উহুদের ময়দানে তার দান্দা মোবারক শহীদ করে দিয়েছিলি, কতদিন আর উপরে অত্যাচার করেছিলি, সব প্রতিশোধ আজকে নিয়ে নেবে। এই কোন মুনাফিক মৃত্যুকে খবরটা গিয়ে মক্কার মানুষকে শুনিয়ে দিতে পারে, তারা বড় কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ রহমতের নবী, আমি আমার দুশমনকেও কষ্ট দিতে চাই না। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভাবুন আমাদের নবীর দয়া কত। আমাদের নবী হলেন দয়া। আমাদের নবী কি? দয়া। আমাদের নবী হলো সাহায্যকারী। আমাদের নবী হলেন সাহারা। আমাদের নবী হলো ভালোবাসা। আমাদের নবী হলো প্রেম। আমাদের নবী হলো সম্প্রীতি। আমাদের নবী হলো মানববন্ধন। আমাদের নবী হলো ইনসাফ। আমাদের নবী হলো ইনসানিয়াত। আমাদের নবী হলো কল্যাণ। আমাদের নবী হলো এতিমদের সাহারা। আমাদের নবী হলো বিধবাদের সাহারা। আমাদের নবী হলো সমাজের শোষিত, লাঞ্ছিত, অসহায়, বঞ্চিত সর্বশ্রেণী, সর্বভাষা, সর্বদলের, সর্বধর্মের মানুষের সাহায্যের স্থল হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত আমাদের আখলাক কি বলুন, আমাদের আদর্শ কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবা হুজুররা অবাক হয়ে আমার নবীকে দেখছেন, সব দাঁড়িয়ে গেল। হুকুম তো হুকুম। আমার নবী একা যাচ্ছেন, পুরো মক্কা ফাঁকা। আপনারা সবই জানেন, আরো একবার শোনাতে চাইছি, অসুবিধা আছে? পুরো মক্কা ফাঁকা। আল্লাহ নবী শিশুবেলায়, ছোটবেলায় যেসব জায়গায় ঘুরেছেন, 40 বছর যেসব এলাকায় ঘুরেছেন, সেসব এলাকা নবী ঘুরে 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 দেখছে কোনো বাড়িতে কেউ নেই। ঘরে দরজা জানালা যে যেভাবে পেরেছে, মাল কেউ নিয়ে গেছে, রয়ে গেছে, সব ফাঁকা। এক বুড়ি মহিলার সঙ্গে আমার রসুলের দেখা হয়েছে। রসুল তাকে বলছেন, মা, মক্কার মানুষরা গেল কোথায়? আল্লাহ নবীর দিকে বুড়ি দেখছে আর বলছে, কে রে বাবা, তোকে এত সুন্দর দেখতে, তোর বাড়ি কোথায়? তুই তো মনে হচ্ছে আমাদের কেউ নয়, আমাদের প্রতিবেশী নয়, তোকে তো কখনো দেখিনি। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করছে। গোপন করে বলছে, মা, আমি একজন মুসাফির। মুসাফির কাকে বলা হয়? অস্থায়ী কোনো জায়গায় যাওয়া বা থাকা। কথা বুঝে আসছে? এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। এখানে কি চিরস্থায়ী নাকি? আল্লাহ নবী বললেন, মা, আমি একজন মুসাফির। তো এই প্রতিবেশী সব মক্কার মানুষ গেল কোথায়? মহিলা বলছে, বাবা, পালিয়েছ কেন মা? মুহাম্মদ আসছে 1 লক্ষ মানুষ নিয়ে, আমাদেরকে কতল করবে বলে। কথা কোনো শুনবেন? সব ভয়ে পালিয়েছে। আমরা মুহাম্মদকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমরা তাড়িয়ে দিয়েছি। আজকে তার পিছনে লোক দাঁড়িয়েছে, সে 1 লক্ষ লোক নিয়ে আসছে মক্কার মানুষকে কতলে আম করবে বলে। আমাদেরকে খবর দিয়েছে একজন, তাই আমরা সব পালিয়ে যাচ্ছি। তো নবী যে মেসেজটা সাহাবাদের দিল, মিলল না? মিলল না? তা আজকে আমাদের সমাজেও এরকম মিথ্যা মেসেজ একদল আবু জেহেলের চালারা দিচ্ছে না, দেয়নি? মুসলমান ক্ষমতা এসে যাবে, মুসলমান দেশ দখল করে নেবে, আমাদেরকে কেটে ফেলবে, আমাদেরকে থাকতে দেবে না, বলছে না? বলেন? এ হচ্ছে আজকে সব আবু জেহেলের চালা। এই আজকে সব এরা আবু জেহেলের চালা। কেন? এরাও জানে মোহাম্মদ রসুল যদি থাকে, ইনসাফ থাকবে, ইনসানিয়াত থাকবে, মানবতা থাকবে, প্রেম থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, জুলুম থাকতে পারে না, শরাব থাকতে পারে না, দুর্নীতি থাকতে পারে না, অত্যাচার থাকতে পারে না। আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি, মানুষের খোদা সেজে, মানুষের প্রভু সেজে বসে আছি, মোহাম্মদের দিন যদি চারিদিকে ছড়ায়, তাহলে আমাদের এই ধর্মের ভণ্ডমির দোকান ও আমাদের এই ক্ষমতার রাজত্ব, এ দুটোই চলে যাবে। এই আজকেও প্রচার চলছে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, চলছে না? চলে। কিন্তু আমাদেরও দোষ আছে।
আমরা তো দামে তালপুকুর ঘটি ডোবে নে নামে মুসলমান। আমাদের সেই আখলাক আছে নাকি? আমাদের সেই আখলাক আছে? আমরা যদি কোনো জায়গায় একটা হিন্দু মুসলমানের ঝগড়া হয় দেখি, কোনো কথা নাই, কার দোষ কার বেঠিক দেখি না, ডাইরেক্ট গিয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়ে হিন্দুটার মা মাসি তুলে গাল দিয়ে ফেলি, দেখা দেখি সিন নেই। এটা কি আদর্শ? তোমার তো যাওয়া দরকার ভাই। কি হয়েছে ভাই? সত্যটাকে জানো কি হয়েছে ভাই? হতে পারে তোমার মুসলিম দাবিদার ভাইটারই ভুল, অমুসলিম বেচারি তার হয়তো ভুল নয়। তাহলে তুমি এক্ষেত্রে তোমার তো ইনসাফের পক্ষে দাঁড়ানো দরকার। তোমার কাছে বেটা আগে নয়, বাপ আগে নয়, মা আগে নয়, তোমার কাছে আগে হলো সত্য ইনসাফ। সত্য ইনসাফ ইনসানিয়াতটা আগে। যে সমাজে ইনসানিয়াত থাকে না, ইনসাফ থাকে না, সত্য থাকে না, ও সমাজ ধ্বংস। আজকে বর্ডারে যারা পাহারা দিচ্ছে, অনেক মুসলমান আছে না নাই? এখন এই পাহারাদার মুসলমানদের মধ্যে থেকে যদি কেউ মনে করে তোর আমাদের সব যত ক্ষতি করছে, আর করছে, হ্যান করছে, ত্যান করছে, চল পাকিস্তানিদের ঘরে ঢুকিয়ে দেবো, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই মুসলমানটা গাদ্দার, ওর মাফ নেই কিয়ামতের দিনে। শুনছেন না শোনেন না? কেন? কি জন্যে? না তোর উপরে বিশ্বাস করেছে, তুই বিশ্বাসের এহসান ফরামোশ হয়েছিস, তুই ধোঁকা দিয়েছিস। ধোঁকাবাজকে ইসলাম মাফ করে না। এর নাম হলো ইসলাম। এর নাম হলো কি? ইসলাম। আমরা সেই ইসলামকে মানি না সেই ইসলামের উপর আছি? এজন্যই তো বাপ আমরা মার খাচ্ছি, এজন্যই তো সবাই আমাদেরকে গাল দিচ্ছে, এজন্যই তো সবাই আমাদেরকে লুটছে। কিন্তু মনে রাখবেন আজও আছে কিন্তু ইনসাফের উপর লোক। এজন্যই তো বললাম দেরি হলো, বিজয় কিন্তু ইসলামেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? চিটেগুলো উড়ে যাবার পর অরিজিনালগুলো যখন সামনে আসবে, অরিজিনালের আদর্শ দেখে আজকে যারা এসসি এসটি যাদেরকে সমাজে বলছে ভাই ভাই, মুসলমান আছে বলে ভাই ভাই, মুসলমান না থাকলে তোরা অছুত। শুনছেন না শোনেন না? এ সমাজে ঘটছে না ঘটে না? যাও উত্তরপ্রদেশে খবর নাও, উত্তরপ্রদেশে খবর নাও না, যোগী বাবা দেশে রাজ্যে কি হচ্ছে দেখো। এসটি এসসি, সিভিল কাস্ট, সিভিল টাই, আদিবাসী, দলিত, এদের ঘরের ছেলেগুলোকে স্কুলে ঢুকতে দিচ্ছে না। একটু ভিআইপি ঘোড়া করে বিয়ে করতে যাওয়ার জন্য পিটিয়ে মেরে ফেলছে। যে কুয়াতে উচ্চবর্ণ পানি খায় ওই কুয়ার পাত্রের পানি তোলার জন্য মেরে ফেলছে। ঘটছে না ঘটে না? খোঁজ লাও। আমার রাজ্যেতেই হচ্ছে। এই গত পরশু দিনের খবর, পান্ডুয়ার ওখানে হিন্দু ভাইদের শিব মন্দিরে 180টা পরিবারকে ঢুকতে দেয়নি। কেন? তোরা নাকি নিচু জাত। শুনছেন না শোনেন না? তাহলে আজ যে আপনারা এসসি এসটি সম্মান পাচ্ছেন মুসলমান আছে বলে, তার মানে আপনাদেরকে প্রয়োজন তো মোল্লাদেরকে শেষ করতে গেলে। যখন থাকবে না মোল্লা তখন দেখবেন আর আপনাদের প্রয়োজন নাই। আসুন আমার ভাইরা, আমরা সংগঠিত হই অন্যায়ের বিরুদ্ধে, সংগঠিত হই জুলুমের বিরুদ্ধে, সংগঠিত হই মিথ্যার বিরুদ্ধে, সংগঠিত হই ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, সংগঠিত হই ইনসানিয়াতের জন্য। কার কি পছন্দ, কার কি ধর্ম, যার যার দিলের কাছে থাক না। তা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই মহিলা মাকে জিজ্ঞেস করছে, মা মোহাম্মদ আসছে 1 লক্ষ লোক নিয়ে আপনাদেরকে মারতে, এ কথা কে বলল? বাবা কেউ একজন এসে বলেছে, সর্দাররা এলান করেছে সব পালিয়ে যাও। তো মা আপনাকে কেউ নিয়ে যায় না, আপনার কোনো সন্তান নাই? ওই মহিলা বলছে, বাবা 4টে ছেলে আছে, তারা জান বাঁচানোর জন্য পালিয়ে গেছে আমায় ফেলে। আল্লাহ নবী নূর নবী চোখ ভরা পানি নিয়ে বলছে, মারে, মনে মনে বলছে, মারে মোহাম্মদ মারতে আসে না, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত দিতে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো মাকে ফেলে দিয়ে পালাতে পারবো? যদি নবীর উম্মত হয় পারবে? মুনাফিকের কথা বাদ দেন, মুনাফিকের কথা বাদ দেন, নবীর উম্মত পারবে মাকে? কেন? নবী বলেছে, যে মায়ের নয় সে আমার নয়, যে মাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে মাকে রাজি করলো, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদিন,
মা বাপ যার উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি, মা বাপ যার উপরে বেজার আল্লাহ তার উপরে বেজার। এই আদর্শটা তখন ছিল না, আমার নবী তো শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মহিলাকে জিজ্ঞাসা করে, মা সবাই কোথায় গিয়েছে? ওই মহিলা বড় একটা পাহাড়কে লক্ষ্য করে দেখায়, ওই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছ বাবা, ওই পাহাড়ের ওই পারে সবাই গিয়ে গোপনে আশ্রয় নিয়েছে, ওই জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছে। বাবা তুমি পালিয়ে যাও বাবা, না হয় তোমাকেও মুহাম্মদ মেরে দেবে। এই যে আমার নবী সম্বন্ধে মিথ্যা প্রচার সেদিন হয়েছিল, আজও হচ্ছে, কেননা আমার নবী জুলুম মিটিয়েছে। আজকে জালিমরাও নবীর বিরোধী করছে। আমার নবী গরিবদের হক দিয়েছে, আজকে গরিবদেরকে যারা লোটে আমার নবীর বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ নবী নারীদের অধিকার দিয়েছে, নারী জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নারীদেরকে বাঁচার স্বাধীনতা দিয়েছে। আজকে যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, নারীকে ভোগের জিনিস বানাতে চায়, তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করছে। এই জন্যে তো আমার ভারতের পত্রিকা খুললে প্রতিদিনই কোনো না কোনো রাজ্যে একটা করে না দুটো করে নয়, ডজন ডজন নারীর ওপরে জুলুম হচ্ছে। কখনো মণিপুরে উলঙ্গ পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো মণিপুরে নিচজাত আদিবাসী দলিত বলে তাদের নারীগুলোকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হচ্ছে। এরকম আমার মালদা তো বাদ যায়নি, আমার মালদা তো পশ্চিম বাংলা তো উলঙ্গ করে নারীকে ঘোরানো হয়েছে। ইসলাম বলতে লেগেছে যে জায়গায় নারীদের ঘরে জুলুম করা হয়, নারীদের ওপরে অত্যাচার করা হয়, ইসলাম বলতে লেগেছে জালিমদের হাত থেকে নারীদেরকে বাঁচাবার জন্য তোমরা লড়াই করো। এই লড়াইটা যদি জিততে পর্যন্ত দাঁড়িয়ে যায়, তোমরা যুদ্ধ করো, পিছিয়ে যেও না, কিন্তু মায়ের জাতের ইজ্জতকে বাঁচাতে হবে। তাহলে ইসলাম ভালো না খারাপ? যদি প্রয়োজন হয় মায়ের জাতকে বাঁচাবার জন্য যুদ্ধ হয়ে গেছে, পিছিয়ে যাও না, মায়ের জাতের ইজ্জত বাঁচাবার জন্য যুদ্ধ করো। ওই যুদ্ধ যদি মারা যাও শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সমাজে যারা নারীদেরকে অপমানিত করে, যারা তিলোত্তমা মতো বোনের মতো বোনকে তাদের আসামিদেরকে বাঁচাবার জন্য উকিল লাগায়, আর যাদের কি বলে ইডি সিবিআই তিলোত্তমার বিচার ঠিকভাবে না দিয়ে সেটিংয়ের কারবার করে, তারা কখনোই চাইবে না ইসলাম আগিয়ে আসুক। শুনছেন তো নাকি? একদম ওপেন কথা। বা পছন্দ হচ্ছে কি হচ্ছে না ওটা আমার জানারও প্রয়োজন নেই। মা যেখানে কাঁদে, মায়ের জাত যেখানে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, পদদলিত হয়, যেখানে তাদের উপরে অত্যাচার হয়, শারীরিক নির্যাতন হয়, মনে রাখতে হবে ওই সমাজ কখনো সভ্য সমাজ নয়। সভ্য সুরাতেও সমাজ পশুর সমাজ তৈরি হয়ে গেছে। এই সমাজকে মনুষ্যত্বের সমাজে ফিরাতে গেলে মুহাম্মদ রাসূলের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। এজন্যই তো ইসলামের উপরে টার্গেট রে বাবা। আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে নাকি? না আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? বাবেরা নওজওয়ানের আল্লাহ নবী মহিলাকে বললেন, মা আপনি যদি আমাকে সন্তান বলে মানেন, তাহলে আমি আপনার এই পুটলিটাকে বয়ে নিয়ে আপনার সন্তানদের কাছে আপনার গন্তব্যে পৌঁছে দেব। ওই মহিলা চোখ ভরা পানি ছলছল হয়ে গেল, আমার রাসূলুল্লাহর দিকে দেখতে লাগলো। কে রে বাবা, তোর মনে এত দয়া এত ময়া? আমি তো তোকে পেটে ধরি না, আমার পেটে ধরা 4টে ছেলে পালিয়ে গেল, আমার ময়া করলো না, আমার কি হবে একবারও দেখলো না। কে রে বাবা, তোর এত ময়া এত দয়া, তোর মা কতটা না সৌভাগ্যবান। অবশ্যই আমেনার মতো মা পৃথিবীতে আসেনি, আর আসবে না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবীকে ওই সময় মহিলা ইজাজত দিল। আল্লাহ নবী মহিলার ভারী পুটলি ডাকে, আরে দোনো জাহানের সুলতান যিনি, তিনি মাথায় তুলে নিয়েছে। আর আজকে আমরা মিডিয়ায় কি দেখছি?
একই দলের লোক একসাথেই রাজনীতি করে, দেখেছেন? নিচু জাত বলে সামনে চেয়ারে বসেছে বলে এসে বলছে বেরো বেরো, ওই চেয়ারে যা, দূরে যা। দেখছেন না দেখেন? আরে মিডিয়ায় দেখেছেন না দেখেন? আর আল্লাহ নবী দোনো জাহানের বাদশা। একজন বুড়ি মহিলার পুটলি তুলছে, যার গলায় 3টে নকল খোদার মূর্তি আছে, একটার নাম লাত, একটার নাম উজ্জা, আর একটার নাম হবল। তার গলায় মূর্তি পাথরের। সেরকম একজন মহিলা যে আল্লাহ মানে না, উপরন্ত রসুলের কে ছোট বড় কথা বলছে। এ যুবকেরা, আল্লাহ নবী ওই মহিলার পুটলি খানা মাথায় করে নিয়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। কিছুটা গায়ে উঁচুতে উঠতে লেগেছে। বয়স্ক মানুষ যারা হয় তারা তো সবাই দুর্বল হয়ে যায়, তাই কিছুটা যাওয়ার পরে আবার সে বসে পড়েছে। আল্লাহ নবী ওই পুটলি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলা বলতে লেগেছে, বাবা ছেলে বড় কষ্ট হচ্ছে তোমার, পুটলি খানা একটু নামিয়ে বসো না বাবা। আল্লাহ নবী বলছেন, না মা, অসুবিধা হয় না, আপনি একটু রেস্ট নিয়ে নেন, যখন আপনি আগাতে চাইবেন আবার আমি আগাবো। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে রইল। ওই মহিলা বিড়বিড় করে ঠোঁট দিয়ে আর এমন করে বলতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের ওপরে শাস্তি হোক, মুহাম্মাদের এমন করে পা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীকে ছোট বড় গালিগালাজ করতে লেগেছে। নবী আমার মনে মনে করে দুঃখ করে কাঁদতে লেগেছে, চোখের পানিকে কন্ট্রোল করতে লেগেছে। আহারে, আমি কি মহিলাটাকে কষ্ট দিলাম নাকি? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আবার কিছুটা পর মহিলা উঠে হাঁটে। আমার নবী পাক আবার পিছু পিছু যায়, আবার বসে, নবী দাঁড়িয়ে থাকে, আবার মহিলা আমার নবীকে গাল দেয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে অনেক যুব সমাজ আছে, অনেক বাপ মা আছে বিভিন্ন ধর্মের, আমার নবীকে গালিগালাজ করে, আমার মসজিদকে ভাঙতে চায়, আমার মাদ্রাসাকে ভাঙতে চায়, আমার মসজিদের সামনে তারা নাচানাচি করে। এর কারণটা হলো একটা, যেমন এই মহিলাটাকে তৎকালীন নেতা বুঝির উদ্বারা ভুল বুঝিয়েছিল, আজকে নেতারাও এই সকল মা বোন বাপ ভাইদের ঘরে ভুল বুঝিয়েছে। তাদেরকে বুঝিয়েছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে জিহাদি, ইসলাম মানে খুনি, ইসলাম মানে কতল করে। জিহাদের মানে ভুল বুঝিয়েছে, তাদেরকে মেরে দিতে হবে, তারা যদি থাকে আমাদেরকে বাঁচতে দেবে না। এই জন্যেই তো তারা আমাদেরকে এখনো গালিগালাজ করে, ইসলামকে ছোট বড় কথা বলে। এ যুবকেরা, তাই তোমাকে আমাকে রসুলের আখলাকে জীবন করতে হবে, আমার নবীর দেখানো আদর্শে চলতে হবে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন যেতেন, ওই রাস্তায় যদি কোনো পথচারী মানুষের কষ্ট দিবার এমন কোনো পাথর বা এমন কোনো ইট, এমন কোনো কাঁটা পড়ে থাকতো যেটা মানুষের কষ্ট হবে, সেই নোংরা কাঁটা কোনো যেটা মানুষের কষ্ট হবে, সেগুলোকে তুলে নবী সাইডে ফেলে দিত। এটা ছিল আমার নবীর আদর্শ। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নবীর আদর্শ থেকে অনেকটা দূরে সরে যাওয়ার জন্য এই জন্যে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এইভাবে আগিয়ে যায়, পুরী রেসলায় আর আগিয়ে যায়, মহিলা রেসলায় আগিয়ে যায়, ওই বয়স্ক মাটা রেসলায় আগিয়ে যায়। ঠিক এমন একটা সময় হয়েছে, ওই পাহাড়ের চূড়াতে এবারে মহিলাটা উঠবে, বয়স্ক মাটা উঠবে। আল্লাহ নবী এবারে একটু দূরত্ব করেছে, নিজেকে একটু রুকে দাঁড়িয়ে গেছে। ওই মহিলা আস্তে আস্তে মাটা আগে উঠতে লেগেছে। যখনই মহিলার মুখটা ওই পাহাড়ের গুহার মধ্যে বা পাহাড়ের গায়ে যারা ছিল তারা যখনই দেখতে পেয়েছে, তারা তখন চিৎকার দিয়ে বলতে লেগেছে, আমাদের সেই বয়স্ক মহিলাটা আসছে, দেখো আমরা মনে করেছিলাম
মুহাম্মদ হয়তো তাকে কতল করে দিয়েছে। না, সে আস্তে আস্তে এই কথা শুনে তার ছেলেগুলো ছুটে ছুটে আসে, মা মা বলে ডাকতে লেগেছে। ওই মহিলা বলতে লেগেছে, তোরা আমাকে মা বলিস না, লাত উজ্জা আমাকে একটা বেটা মিলিয়েছে, সে তার যার উপাসনা করত তাকে ডাকছে, একটা বেটা মিলিয়েছে, সে আজ থেকে আমার বেটা, কে মাকে ওই দেখো আসছে। এবারে আমার রাসূলুল্লাহ উঠতে লেগেছে, যেমন সকালে সূর্য ওঠে বা চাঁদ ওঠে বোঝাবার জন্যে বলছি। আমার নবী পাকের চেহারাখানা দেখে যারা চেনে না অবাক হয়ে রয়েছে, কিন্তু যারা সর্দার যারা চেনে তারা সব অবাক হয়ে গেছে। মারে তুমি কাকে নিয়ে এসেছো? ওই মহিলা তখন আমার নবীর প্রশংসা করতে লেগেছে, এত সুন্দর আখলাক, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর ব্যবহার, পরিচয় তো আমাকে দেয়নি, কি ভালো সন্তানটা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা সবাই বলে উঠতে লেগেছে, মারে যার জন্য আমরা চলে এলাম ইনি হলো সেই মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন মহিলার চোখের পানি বেরোতে শুরু হয়েছে। কেন? এটাই মুহাম্মদ যাকে আমি গাল দিলাম, কত কি বললাম, একটা বারো কষ্ট দেখায়নি। মহিলা বলছে, তোমরা ঠিক বলছো? হ্যাঁ। তখন মহিলা বলছে, যদি এটাই মুহাম্মদ হয় তাহলে তোমাদের কথা মিথ্যা ছিল, ইনার মতো মানুষ হতে পারে না, ইনার মতো আখলাক হতে পারে না, অবশ্যই ইনি মহামানব, ইনাকে আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে যতজন ছিল তারা সবাই আমার রসুলের হাতে হাত দিলেন, আমার নবীকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র দিয়ে, জোর দিয়ে, বোম দিয়ে, বন্দুক দিয়ে, অন্য কারা কি করেছে আমি জানি না, তবে চ্যালেঞ্জের সাথে বলছি, ইতিহাসের পাতা উল্টে উল্টে দেখো, ইসলাম বিজয় হয়েছে যুগে যুগে তরোয়ালের জোর দিয়ে নয়, বোমের জোর দিয়ে নয়, বন্দুকের জোর দিয়ে নয়, ম্যান পাওয়ারে নয়, মানি পাওয়ারে নয়, ম্যান্ডেট পাওয়ারে নয়। ইসলাম বিজয় হয়েছে যুগে যুগে আমার নবীর আখলাক, আদর্শ, চরিত্র দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা পুরো পৃথিবীর দাদা সেজে বসে আছে, পুরো পৃথিবীতে একে অপরকে লড়াচ্ছে, বিনিময়ে অস্ত্র বিজনেস করছে, একেও অস্ত্র দিচ্ছে, ওকেও অস্ত্র দিচ্ছে, মারপিট তুলে যদি না করি অস্ত্র বিক্রি করব কি করে? আজকে সেই আমেরিকাতে বুশ বলেছিল, আমার আমেরিকাতে ইসলামকে রাখবো না। মহান সৃষ্টিকর্তা ওই বুশেরই কন্যাকে কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা ও ইউরোপ দুনিয়া সভ্যতার নামে অসভ্যতা, সভ্যতার নামে উলঙ্গপতা, সভ্যতার নামে বিহায়া অসভ্যতা পুরো পৃথিবীতে ক্ষমতা চালিয়ে যাচ্ছে, সেই আমেরিকাতে নীরবে 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 আমেরিকার যুবক যুবতীরা 20-25-30 যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, মোহাম্মদ রসুলের দিবানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রিপোর্ট তারা বার করেছে, আমি নয়। যে আগামী 40-45-এর মধ্যে, 2040-45-এর মধ্যে আমেরিকা হবে সংখ্যাগরিষ্ঠ, ইউরোপ হবে সংখ্যাগরিষ্ঠ ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তাদের উপরে অস্ত্র ধরেছে? কে তাদের উপরে জুলুম করছে? সরকার তো ডোনাল্ড ট্রাম্প রয়েছে, বুশ রয়েছিল, তারা তো চেয়েছিল ইসলাম বুঝবে। আমরা তো কখনো অস্ত্র ধরিনি, আমরা তো কাউকে অস্ত্র দিয়ে কোনো জোর করে স্লোগান দিয়াইনি, আমরা তো কারো উপরে কোনো ধর্মের স্থান ভেঙে নিজের জায়গা করে নিইনি। বাবরি মসজিদ 500 বছর পরও সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে, বাবরি মসজিদ যেখানে ছিল
অন্য কোনো ধর্মের স্থানের খাঁচা সেখানে ছিল না। তারপরেও মানুষের আস্থাতে আমি রায় দিচ্ছি, যেদিন মানুষের আস্থায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেদিন থেকেই ভারতবর্ষের খাঁচা, ভারতবর্ষের পিলারগুলো সেদিন থেকেই কিন্তু লড়ে গেছে, সেদিন থেকেই দেশ ভুল পথে চলা শুরু হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন? একটা কেউ প্রমাণ দিতে পারবে না কোনো জায়গায় এমন হয়েছে যে কেউ জোর করে অন্য কোনো ধর্মের স্থানকে দখল করে ইসলামের কর্মকাণ্ড সেখানে শুরু করেছে, বলতে পারবে না। কিন্তু আমি প্রমাণ দিচ্ছি আপনাকে, স্পেনে চলে যান, 750 বছর মুসলমান রাজত্ব করেছিল। কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। এই 750 বছরের রাজত্বে পরেতে একদিন ওই স্পেনে মুনাফেক মুসলমানদের চক্রান্তের শিকার হয়ে, সেই মুনাফেক মুসলমান, শোনো মাথায় ঢুকিয়ে লাও, তোমাদের আগামী দিনে হালত চলেছে। 750 বছর রাজত্ব করার পর মুনাফেক মুসলমানদের চক্রান্তে পড়ে ওই স্পেনের মুসলমান তারা ধ্বংসের সম্মুখীন হয়ে গেল। এই যে 1 এপ্রিল বলে, এপ্রিল ফুল বলো তো নাকি? অ্যাকচুয়ালি এপ্রিল ফুল কি আমরা জানি? আমরা মুসলমান ঘরের লাখ লাখ ছেলে এপ্রিল ফুল বানাচ্ছি। আরে এপ্রিল ফুলটা কি? এই দিনেতে বোকা বানিয়ে কয়েক কোটি মুসলিম বাপ মা ভাই বোনকে গণহত্যা করেছিল খ্রিস্টানেরা, স্পেনের মানুষেরা। এই যে বোকা বানিয়ে করেছে, এজন্য বলে এপ্রিল ফুল, বোকা বানানোর ফুল। আমরা মুসলমান সেই দিনকে উদযাপন করি। এ নিয়ে আমাদের সজাগ করাবার জন্য উলামাদের মুখে কথা নাই। কথা বুঝছে? খুব ভালো করে বুঝুন। স্পেনে কি হয়েছিল? স্পেনকে দখল করার জন্য খ্রিস্টান সম্প্রদায়ের একদল মানুষ মুসলিম মুনাফিকদের ঘরে অর্থ অস্ত্র সাহায্য করলো। তারা অর্থের জোরে অস্ত্রের জোরে আস্তে আস্তে মুসলিমদের, ভালো মুসলমানদের হাত থেকে রাজ ক্ষমতাকে কাটতে 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 তারা সব বিভিন্ন জায়গায় বসে গেল। আমার কথায় অসুবিধা হচ্ছে? একটু আপনাদেরকে ইতিহাসটা শোনাই, শোনা জানা দরকার আছে তো নাকি? আরে কমিটি কই? কমিটি আছে তো নাকি? কমিটি কই? হ্যাঁ বল না বাবা, অসুবিধা হচ্ছে নাকি? তোরা তো এখন সব কুটুমও হয়ে গেছিস সব, একটু ওই জন্য বুঝে বুঝে কথা বলতে হচ্ছে। কি করা যাবে, নসিবের ব্যাপার সব। তো ভাই আমার শুনছেন তো নাকি? কি বলে? স্পেনকে অস্ত্র দিয়েছে আর অর্থ দিয়েছে কাদেরকে? মুনাফিক মুসলমান। তাদের হাতে আস্তে 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 আস্তে, শুনছেন তো নাকি, আস্তে আস্তে সব পাওয়ার দখল করাচ্ছে। ভালো ভালো মুসলমানদের ঘরে হারিয়ে হারিয়ে হারিয়ে, যেমন দেখলেন না বোম্বাই একটা ভাই এক ডাক দিয়েছিল গুস্তাগে রসুলের বিরুদ্ধে। দাড়িওয়ালা টুপিওয়ালারা যা করতে পারেন, মুল্লা মৌলভী সাহেবরা যা করতে পারেন, একটা সাধারণ রিপোর্টার ছেলে একটা ডাক দিয়েছিল, কয়েক লক্ষ লোককে জড়ো করেছিল। তাকে হারাবার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা সবাই মিলে লাগলো তার বিরুদ্ধে 75টার উপরে ক্যান্ডিডেট দিয়েছিল। এ জাতের মধ্যে একটা বড় অংশ গাদ্দার আছে, আর এই গাদ্দারদের জন্য আমরা বারবার মরছি। বাপ ও বাইরে কে কি করছে সব ভুলে যাও, আগে গাদ্দার বাঁচো। প্রকাশ্য দুশ্মন যত বড়ই থাকুক না কেন, তোমার সিনার পাওয়ারের কাছে কেউ মোকাবেলা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চাক্ষুষ তো প্রমাণ দিলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? হ্যাঁ। তো ভাইয়েরা আমার, ওইভাবে ভালো ভালো লোকগুলোকে হারিয়ে হারিয়ে 2 নম্বর মুসলমানগুলো সব ক্ষমতার জায়গায় চলে গেল। তারা ভেতরে 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 আস্তে আস্তে খ্রিস্টানদের ঘরে ঢুকাতে লাগলো। একটা জায়গায় এমন হলো, এবারে গণহত্যা শুরু করলো মুসলমানদের। তখন মুসলমানদের হয়ে বলার কেউ আর রইল না। কেন? ভালো লোক যারা পাওয়ারে তো নাই, তারা সব 2 নম্বর লোক পাওয়ারে। যাকে বসানো তাদের কথা বসছে চুরাই। শুনছেন তো নাকি? আজ যেমন 2টো মুসলমান আমার বাংলায় কি বলল?
কি বললো? আমিও তো দুজনকে মুসলমানই মনে করি না, কিন্তু সমাজ তো মুসলমানই বলে। আমি অনেক আগে থেকেই মুসলমান মনে করি না, কিন্তু আমি কেন মনে করি না? কোরআন ওদের ঘরে বলছে মুসলমান নয়। বসুক আমার সামনে প্রমাণ করে দেবো, কোরআন বলছে মুসলমান না। কোরআন ওদের সম্বন্ধে কি বলেছে? সূরা বাকারায়, এরা মুনাফেক, এরা মুসলমানের কাছে যখন থাকে মুসলমান সেজে, আর নীরবে যখন ইসলামের দুশ্মনদের সঙ্গে বসে তখন বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধুমাত্র বোকা বানাচ্ছি। সূরা বাকারা বলছে আল্লাহ। যাক, তো সেই জায়গায় তখন মুসলমান এবারে মার খেতে শুরু করলো, কিন্তু ডিফেন্সও করতে হবে। এই কত মারবে, ডিফেন্স করছে, পাচ্ছে না। তারপরও তখন একজন মহিলা রানী, শুনছেন তো নাকি, সে স্পেনের তৎকালীন সময় খ্রিস্টান যে সম্রাট ছিল তাকে পরামর্শ দিল যে আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি এই মুসলমানদের ঘরে ঠিক ঠকিয়ে এদেরকে শেষ করে দেবো। কথা কিছু বুঝছেন? স্পেনের বাদশাহ হুকুমত তাকে দিল দায়িত্ব। সে কি করলো? মুনাফেক উলামাদের ঘরের সাথে করে ঘোষণা দিল কি, মসজিদের মধ্যে যারা ঢুকে যাবে তাদেরকে হত্যা করা হবে না। মসজিদের মধ্যে যারা আশ্রয় নেবে তাদেরকে হত্যা করা হবে না। মুনাফেক ওই সময়ে যারা বক্তা মৌলী সাহেব ছিল, ইমাম ছিল, তারা ঘোষণা করে দিল মসজিদে ঢুকে যাও, আর যারা চাও জাহাজ রেডি করে দিচ্ছি, জাহাজে উঠে যাও, ভিন্ন দেশে চলে যাও। এই ঘোষণা হয়ে গেল, মসজিদে ঢুকে গেল, আর নারী ও শিশুরা জাহাজে উঠল যে কমসে কম এখন চলে যা, এখানে আমরা ঠিক হওয়ার পরে তোদেরকে নিয়ে আসবো। নারী ও বাচ্চারা বড় দুর্বল জিনিস না, কথা মতো ঠিক সব মেনে নিল। জাহাজ যেতে লেগেছে আর মসজিদে সবাই আশ্রয় নিয়েছে। মসজিদকে তালা মেরে দিয়ে এই 1 এপ্রিল আগুন ধরিয়ে দিয়ে লক্ষ কোটি মুসলমানকে স্পেনে পুড়িয়ে মেরেছিল এই মহিলা। বুদ্ধিতে মুনাফেক উলামাদের সহযোগিতা নিয়ে। আর যারা ওই জাহাজে গেল, ওদের জাহাজে ফুটো করা ছিল, বীজ কিছুটা যাবার পর আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে সমস্ত বাচ্চা মহিলারা জাহাজে ডুবে পানিতে মারা গেল। এই হলো 1 এপ্রিল। তাহলে আজও আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আজও আমাদেরকে বিভিন্নভাবে বাঁধা হচ্ছে, আজও আমাদেরকে ছদ্মবেশে দরদি মেকি দরদি দেখিয়ে ঘুমটার আড়ালে আমাদেরকেও আজকে শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। তাই আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে চিল্লাচ্ছে, কাউকে মারার জন্য নয়, মা বোন বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য তোমরা জাগো। কিন্তু এই জাতির বড় অংশ 10 বছর ধরে আমার গালিগালাজ করে আসছে, 10 বছর ধরে সমালোচনা করে আসছে। কথা বলছি ভুল না ঠিক? আজকে যখন আমি চুপ আছি তখনও আজকে সমালোচনা আবার শুনতে হচ্ছে। তাহলে ভাবুন, ভাবুন, কেন জানে ওকে যেমন হোক করেও জড়াতে হবে, ওকে বাইরে রাখলে হবে না। তোদের সাথে নিয়ে এলে, তোদের সাথে নিয়ে এলে, ওকে জড়িয়ে এলে, ওকে জড়িয়ে এলে। আর আমিও বলছি, একা যখন চলা শুরু করেছি, 10টা বছর যখন আল্লাহ রসুল ছিল, এ জিন্দেগিটাই বেছে নিয়েছি, যতদিন বাঁচবো একাই চলবো। তাতে ভালো লাগলে থাকবে, যার মন যাবে, যার ভালো লাগবে না থাকবে না। তবে হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে তার সাপোর্ট করব, বিরোধী করব না। কথা মাথায় ঢুকছে? এবার যাওয়া না যাওয়া সেটা আলাদা ব্যাপার ভাই, কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিরোধী করব না। কেন? ভালো কাজকে সাপোর্ট করতে হবে, এটা দায়িত্ব। বাপেরা আসেন, মন খারাপ করার কিছু নাই। আল্লাহ পাক আছেন এখনো। সেই স্পেনে আবার মসজিদ উদ্বোধন হচ্ছে, সেই স্পেনে আবার আজান হচ্ছে, সেই স্পেনের মানুষ আবার ইসলামকে কবুল করছে। মনে রাখবেন, মুসলমানকে মারা সহজ, ইসলামকে মিটিয়ে দেওয়া সহজ নয়। এ যুবক
যুবকেরা, তরুণীরা, বাপেরা, কারণ ইসলাম এমন একটা আলোর নাম, অন্ধকারকে কাটাবার আলো, অন্যায়কে মিটিয়ে দিবার আলো, অসহায়কে আশ্রয় দিবার আলো, ক্ষুধার্তকে খানা দিবার নাম ইসলাম। এই জন্য ইসলামকে মিটানো কখনো সম্ভব নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক কতটা কষ্ট করে ইসলামকে তোমার আমার কাছে দিয়ে গেছে। আজকে সেই ইসলামকে মজবুত করে যদি না ধরি, আল্লাহর কাছে জবাবটা দিতে হবে। এই সাহাবা হুজুরদের ঘরে দেখো আমার নবী পাককে কিভাবে মহব্বত করেছে, আমার নবী পাককে কিভাবে প্যার করেছে। এ যুবকেরা, তরুণেরা, আখরি জমানা আল্লাহ নবী জানিয়ে দিলে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বেশি কষ্ট হবে। কেন নবী কথা বলেছে এই বিষয়ে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পেরে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়ে দ্বীনে মুহাম্মাদির মধ্যে এলো। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর হাতে হাত দিল, দ্বীনে মুহাম্মাদির মধ্যে আসলো। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। হযরত আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববীতে যখন দ্বীনের কথা শোনাতো, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর মজলিসে বসে শুনতো, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে শুনতো। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি বল? হাত দুজনই নবী ধরেছে, কলেমা দুজনাই পড়েছে, নবীকে রসুল বলে ডেকেছে দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, দুজনাই হজ করেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনারই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, দুজনাই রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গেছে, দুজনাই রাসূলুল্লাহর মজলিসে বসে ওয়াজ শুনেছে। একজন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে আর একজন জাহান্নামের খবর পাচ্ছে। কারণটা কি শুনছেন তো নাকি? এ উম্মতে মুহাম্মাদি, দাড়ি দেখে ছুটলে হবে না, নামাজ দেখে ছুটলে হবে না, রোজা দেখে ছুটলে হবে না, পাগড়ি জুব্বা দেখে ছুটলে হবে না, মৌলানা মুফতি ইমাম পীর পীরজাদা দেখে ছুটলে হবে না। কেন ছুটলে হবে না? এখনো তো আবু বকর সিদ্দিকেরও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছে, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে ওটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। ওর নামাজ আছে, আমি আবু বকরের আছে, ওর রোজা আছে, আমি আবু বকরের আছে, ওর হজ আছে, আমারও আছে, ওর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, এটা আমারও রয়েছে। ও দিনের জন্য এমন করে জিহাদের ময়দানে গেছে, আমিও গেছি। নবী হজ করে ও বসত, আমিও বসতাম। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই, এজন্য ও জাহান্নামী। আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি। বুঝতে পারছেন তো নাকি? নারী দেখলে তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে, টুপি দেখলে ওটা ওরও তো আছে, হজ দেখলে ওরও তো আছে, নামাজ দেখলে ওরও তো আছে, যাকাত দেখলে ও তো দিয়েছে, কিন্তু আসলটা নাই। গাছের ডালপালার প্রয়োজন আছে, নাই নেড়া গাছের তলায় কেউ যাবে না, ছায়াও পাবে না, ফল ফুলও পাবে না, এগুলো প্রয়োজন। কিন্তু গাছের ডালপালার আগেও হলো মূল দরকার।
যদি ডালপালা কমও থাকে মূল থাকলে কালকে বাড়বে, শুনছেন তো নাকি? আর যদি মূল না থাকে, তরুণেরা তাই বলে দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখে শিক্ষা নেন, আর আবু বকর সিদ্দিককে দেখো শিক্ষা নেন। কি শিক্ষা? দুদিকেই রয়েছে। একদিকে মুনাফিক কেমন হতে পারে তাকে চেনার জন্য, আর মুমিন কে হতে পারে। মুমিন তো আবু বকর সিদ্দিক, যিনি কিনা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কিছু ভালো লাগে আমি যদি বলি, আপনি যদি ইজাজতটা দেন। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর কি ভালো লাগে? হযরত আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আপনার দরবারে বসে আপনার চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে আপনার কদমের গোড়ায় বসে থাকতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে। আমি কষ্ট করে মেহনত করে ইনকাম করব, ওই অর্থগুলো কি আপনি নিজের মনে করে খরচ করবেন, আমার কাছে একবার ইজাজত নেবেন না। কারণ আপনি জিহাদের জন্য, ইসলামের জন্য মাল চান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমাকে বড় কষ্ট দেয়। আপনি কেন চাইবেন? আমরা তো সবই আপনার, তাই আমাদের মাল আপনার। ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে সবই আপনার। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই নবী একদিন আবু বকরের ঘরে গেল। আবু বকর নবীকে দেখে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিল। নবী পাক সালামের জবাব দিলেন। আবু বকরের জবাব দেওয়া নিয়ে আল্লাহ নবী আগিয়ে গেলে। যেখানে আবু বকর ধন দৌলত রাখত, উনি ওই ধন দৌলতে আল্লাহ নবী হাত দিলে নিজের মন মতো করে যতটা প্রয়োজন নিল, সোজা বেরিয়ে চলে গেল। একবারও বলল না আবু বকর রে, টাকাটা তোমার, অর্থটা তোমার, ডলারটা তোমার, কি মুদ্রা রিয়ালটা তোমার, একবারও জিজ্ঞাসা করলো না, বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে এসে আল্লাহ নবী মুচকি হেসে বলেছিল আবু বকর, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার আব্বাকে নামাজের মুসাল্লায় বসে কাঁদতে দেখতাম, আর জবান দিয়ে বলতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেন। কি আয়াতটা হবে? এই রকম আয়াত হবে, হে মুমিন মুমিনারা, হে ঈমানদারেরা, তোমাদের ধন দৌলত তোমাদের নয়, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন খুশি নেবে খরচ করবে, তোমাদের পারমিশন লাগবে না। হে আল্লাহ, এই রকম আয়াত আপনি নাজিল করে দেন। এই বলে সিদ্দিক আকবর দোয়া চাইতে আল্লাহ নবী বললেন আবু বকর, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। একটু হলেও বুঝি রে বাবা, ইসলামের ওপর দরদ আছে, মসজিদের ওপর দরদ আছে, মাদ্রাসার ওপর দরদ আছে। তাই হাজার হাজার জলসা কেটে যাওয়ার পরও একদম দাঁড়িয়ে আছি মজবুত হয়ে, শুনছেন তো? হ্যাঁ। আর আজকে যদি তুমি জুম্মায় জুম্মায় এক সপ্তাহ নেবে, মনে করো বিরাট কিছু করে ফেলেছি, মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ভালো কাজ করছো না, করো না বাপ, ভালো কাজ তো। হাজার হাজার জলসা কেটেছে, তবে এটাও শুনিয়ে দিই, এক দৌড় যদি বন্ধ হয়, হাজার দৌড় আল্লাহ খুলেও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দিন যাচ্ছে তত আরো বাড়ছে, আরো বাড়ছে। কে দিচ্ছে? হ্যাঁ, কেন? মজবুতির ওপর থাকতে হবে। হ্যাঁ, কষ্ট হয়েছে, ফোন করে বলছে হুজুর ভাইজান আমাদেরকে পুলিশ তুলিয়ে যে পিটিয়েছে, বলেছে জলসা দিলে মিথ্যা কেসে তোকে ভরে দেবো। আবার কি গেঁজার কেসে? ভাইজান কি করব? না ভাই, কিছু করতে হবে না, বন্ধ রাখো। হুজুর আমাদেরকে ঘর ছাড়া করে দিয়েছে মেরে, জলসা কি করে করব? কথা বুঝছেন না, বোঝেন? হ্যাঁ, এরকম প্রচুর করেছে। আর তাদের সঙ্গে দালালিও করেছে অনেক মোল্লা মুলি সাহেব, শুনছেন না? শুনছেন? হ্যাঁ, কিন্তু আমি আমার জায়গায় মজবুত আল্লাহ করেছে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছি। আর আজকের দিনে আমাদের ছেলেরা এত শিখে গেছে, কাউকে যদি বলে হবে না,
অমনি হাইকোর্টে চলে যাচ্ছে, পারমিশন নিয়ে আসছে। যখন পারমিশন নিয়ে এসছে, পুলিশ এবার নিজে ফোন করছে, হারা কচি কুতা রে, একটু দেখা কর না রে। এত রাগ করে চলে গেলে হয়? কোথা দিয়ে আসবে, কখন আসবে, কিসে আসবে, কিভাবে আসবে? আমরা আছি, কোনো চিন্তা করবি নি, সব ঠিক হয়ে যাবে। আমরাও তো চাই আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকেন, কিন্তু নিজের অস্তিত্ব মিটিয়ে ফিরে আসছেন কেন? হ্যাঁ, কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এটা মাথার মধ্যে ঢুকিয়ে লাও। আল্লাহ রসুলের যদি হতে চাও, দুনিয়ায় হাজারো অত্যাচার হবে তোমাদের উপরে। শুনছ? সহ্য করতে পারবে তো? কথা বলো, পারবে তো? কিন্তু আমি বুঝি এরকম থাকলে অত্যাচার এলো প্রতিরোধ করা যায়, এরকম থাকলে প্রতিরোধ করা যায় না, একা একা ভেঙে ফেলবে, একা একা ভেঙে ফেলবে। আর এরকম থাকলে অত্যাচার এলে প্রতিরোধ করা যাবে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, আমার নবী সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি কি বলছো? তুমি জেনে বুঝে ঠিক করে বলছো? জি হুজুর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী আবার বলছে, দেখো তুমি ঠিক করে বলছো, জেনে বুঝে বলছো তো, হুঁশ করে বলছো তো? সাহাবী বলেন, জি হুজুর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী 3 বার জিজ্ঞাসা করেছে, তারপরে বলেছে, তৈরি হও। কিসের জন্য? তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, হাজারো কষ্ট ঝড় তোমার উপর দিয়ে আসবে। তুমি প্রেম করো, বলো প্রেম এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, জানলা দিয়ে দরজা দিয়ে দুঃখ ঢুকলে প্রেম জানলা দিয়ে পালাচ্ছে, এটা কি প্রেম বলে? হাজারো জুলুম হবে তোমার উপরে, হাজারো পরীক্ষা হবে তোমার উপরে, তোমার কারবার মিটে যাবে, তোমার পরিবার আত্মীয় স্বজনও তোমার থেকে সরে যেতে পারে, তোমার আপনজন তোমার দুশ্মন হয়ে যেতে পারে, তোমার ঘরের লোক তোমাকে মেরে দেওয়ার প্ল্যান করতে পারে। শুনছেন না? শোনেন? তোমার ঘরের লোক তোমার বাড়িতে পুলিশ ঢুকিয়ে দেবে, যেমন আমার বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। জানেন না? জানেন না? সব হবে। তারপরও তোমাকে কিন্তু মহব্বত যদি করো, এই পরীক্ষায় পাশ হতে হবে। যেমন হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, এক কথায় নবীর সাহাবা হুজুররা প্রেমের পরীক্ষা দিয়েছিল। ওহ, কি পরীক্ষা! হজরতে খাব্বাব হুজুরকে, ইন্নালিল্লাহ, অনেক বেজে গেছে তো, হজরতে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করেছে। শোনো যুবক, আগুন তৈরি করেছে, কাঠের আগুন তৈরি করেছে, আংরা। সেই আগুনে হাত পা বেঁধে নবীর সাহাবীকে নিজে বসিয়ে দিয়েছে। ভাবছো? একবার ভাবো, অনুভব করো, অনুভব করো। বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে মোহাম্মদ রসুলকে ছেড়ে দেবে, আমাদের দলে চলে তোদেরকে পদ দেবো, জায়গা দেবো, নেতা বানাবো, লিডার বানাবো, গাড়ি দেবো, টাকা দেবো। আরে তৎকালীন গাড়ি বলতে ঘোড়া, এখনকার গাড়ি তেল খায়, তখনকার গাড়ি ঘাস খেত। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এই সিস্টেম আজও আছে না? নাই। এখন আর আগুনে বসাতে হয় না, এখন শুধু ফোন করে যদি বলে আসবি না পুলিশ পাঠাবো, অমনি সকালে যে বলে দাদা যা বলবে তা। কেন বলেন তো? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আর আমাদের মাথার উপরে চতুর্দিকে যারা বসে আছে, তারা ওই জালিমদের সঙ্গে মিশে আছে। তাই শুনছেন না? শোনেন? যদি জালিমদের সঙ্গে মিশে না থাকতো, এ সাহস থাকতো না। কই গো বাপ, রেখে দাও না, রেখে দাও, মরে গেলে কেউ খোঁজ নেবে না। কবরে দিয়ে আসার পরে বউ ভুলে যাবে, ছেলেও ভুলে যাবে। হ্যাঁ, যতদিন বেঁচে আছে বাপ সব দরদ দেখাবে। ও ফোন করে কত বলবে, জানটা ভালো আছে, জানটা ভালো আছে। এ যা কথা হচ্ছে এটা শোনে, হুজুরের কথা হবে, হাদিসের কথা হবে, না শুনলেও বিয়াদবি, হাতটাকে ঈমান পর্যন্ত চলে যেতে পারি আর কি ফাজলামি করলে হুজুরের কথা আলোচনার সময়। আমি আর কি করছি না, সিরিয়াস বলছি। এক জায়গায় দুজন বন্ধু কথা বলছে, একজন বন্ধু বলছে আমি কদু খেতে বড় ভালোবাসি।
না, একজন বন্ধু বলছে আমার রসুল কদু খেতে বড় ভালোবাসতেন। কদু বোঝেন তো আপনারা? কদুই বলেন তো নাকি? হ্যাঁ, কদু বলবেন না তো কি বলবেন? আর একজন যে বন্ধু ছিল সে বলছে আরে আমার কদু ভালো লাগে না। ওখানে হানাফি মাযহাবের একজন ইমাম ছিলেন হযরতে ইউসুফ, তিনি সঙ্গে সঙ্গে বলছে ওকে জলদি করে কলেমা রুদ্ধ কবুর তওবা করতে বলো না, ওখানে কতল করা ফরজ হয়ে গেছে। কিছু মাথায় ঢুকছে? ও বলেছে নবী কদু খেতে পছন্দ করতো, আর এ বলেছে কদু আমার পছন্দ নয়। পছন্দ নয় বলেছি না, হুজুরের পছন্দর কথার রিয়াকশনে বলেছিস পছন্দ নয়, অন্য জায়গায় আলাদা কথা ছিল। কতল ফরজে অর্থাৎ ইমান হারা হয়ে গেছে। তাহলে সেই জায়গায় বাপ জলসায় এলে শুধু হয় না। আমি তো এই জন্যে ভাবি যে আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। আমি তাই ভাবি যে কি হচ্ছে। আর সব কিছুর মূলে একটাই, হুজুরের আদব ও প্রেম। হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম, হুজুরের আদব ও প্রেম না থাকার জন্য মানুষ ধ্বংস হবে। নামাজের বাহার থাকবে, রোজার বাহার থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, ও বিরাট বড় দাড়ি টুপি জুব্বা লেগে সুদখোর সেজে বসে আর সুদ খায়, আছে না? না দেখলে মনে হবে ফেরেশতা, কিন্তু সুদখোর সমাজে আছে না? না। তাহলে ভাবুন কি চলছে সমাজে। আল্লাহ আমাদের উপরে এখনো দয়া রেখেছে, এখনো হাওয়া হয়, এখনো সূর্য ওঠে, এখনো পানি হয়। শুকরিয়া আদায় করো। কাল পানি হবে না, আর পানি হয়তো তলা থেকে পাওয়াও যাবে না। কাল এমনও হতে পারে গরমের তাপ এত বেড়ে দেবে 60-65, তার মানে কি অটোমেটিক রাস্তার উপরেই ডিম ভেঙে দিলে ভুজিয়া হয়ে যাবে, মানুষগুলো হাফ বয়েল টাইপের হয়ে যাবে, রবার্টের মতো টানলে বাড়বে। গল্প বলছি না, আগামী দিন হয়ে যেতে পারে, আসছো সেদিন। আল্লাহকে তওবা করো, আল্লাহর কাছে ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, তওবা করো। খবরদার হারাম জিনিস খাবেন না, হারাম জিনিস খাবেন না। কারো মেরে লিয়া, কেটে লিয়া, সুদ খাওয়া, লোন লিয়া, এই যে বন্ধন লোন বাড়ি বাড়ি সব ঢুকে গেছে, খাবেন না। খবরদার বলছি, ছেড়ে দেন, তওবা করেন। যদি কারো হয়ে যায় জানা ছিল না, ফেরত দিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করেন যে আল্লাহ আমি করে ফেলেছি, মাফ করে দেন। আর মনে রাখবেন আজকে সব শরাব ভরে যাচ্ছে, শরাব। স্কুল বন্ধ করে দিয়ে সরকার মদের দোকান খুলছে পঞ্চায়েতে পঞ্চায়েতে। মাতাল তৈরি করো, মাতাল। কেন মাতাল না হলে কানা দাঁড়জালের সাথী হবে কেন? খবরদার এগুলো করবেন না। এ মুখে আপনি আল্লাহকে ডাকেন, এ মুখে রসুলকে ডাকেন। কিয়ামতের দিনে আপনি কি মুখ দেখাবেন আল্লাহকে? একটু ভয় করেন, তওবা করেন। হতে পারে মানুষ মাত্র ভুল, কিন্তু তওবা করে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। নিজেকে বুঝাবেন যে আমি এতটাই দুর্বল, এতটাই দুর্বল যে একবেলা না খাওয়া হলে অমনি আমি হারাম খাবো, একবেলা কোনো পয়সা না থাকলে অমনি চুরি করে চলে যাবো, এক কিছু যদি কষ্ট হয় অমনি হারাম মদ খেয়ে ফেলবো। আমি এতটাই দুর্বল। আল্লাহর কোরআনকে বুকে নেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে পিয়ার করেন, কোরআন আপনাকে সাথ দেবে। যখনই কষ্ট হবে, কারবারে লস হয়ে গেছে, সংসারে অশান্তি হয়েছে, কিছু সমস্যায় পড়ে, হতে পারে জিন্দেগিতে চলতে গেলে হয় রে বাবা, ঠক্কর সবার হয়। আর হওয়ার পরেই তো, না হলে তো সুখের দিনটাও বোঝা যায় না। কষ্টের দিন না এলে সুখের দিনটা বুঝবেন কি করে? আল্লাহ যে ভালো রেখেছে এটা বুঝবেন কি করে? বিমার যদি না হতো, অভাব যদি না হয়, তাহলে ভালো মন্দ যে খেচ্ছিলেন, আল্লাহ খাওয়াচ্ছিল, ওই আরামটা বুঝবেন কি করে? এই জন্যে মাঝে মাঝে আল্লাহ দেয়। তো সঙ্গে সঙ্গে আপনি কোরআনকে বুকে নিয়ে নেবেন, কোরআনকে জড়িয়ে রাখবেন, দেখবেন আপনার বুকে একটা শান্তি হবে, কোরআন আপনাকে সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাবেরা, সংক্ষেপ করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরের গোশত গুলো পুরে 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 আগুনে খেয়ে নিয়েছে, পুরো কোমরের গোশত খারাপ প্লেন হয়ে গেছে। তথাপি হযরত খাব্বাব আল্লাহ
নবীকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, সামান্য একটু কোনো বিপদ এলে, সামান্য একটু কোনো হুমকি এলে, সামান্য কোনো একটু ভয় দেখালে আল্লাহ রসুলকে ছেড়ে চলে যাবেন না। দুশমনকে চিনুন, মুনাফিককে চিনুন। মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যত বড়ই হোক না কেন, তার সঙ্গে বিজয় হওয়া সাকসেসফুল। কিন্তু মুনাফিক ছদ্মবেশী বন্ধু সেজে যদি দুশমন হয়, সে তোমাকে বড় গভীর গাড্ডায় ফেলে দেবে। ওই গভীর গাড্ডায় পড়ে গেলে ওখান থেকে আর কখনো উঠতে পারবে না। এই মনে রাখবেন, প্রকাশ্য দুশমন যেমন দুশমন, ছদ্মবেশী মুনাফিক কেউ আছে নাকি খুঁজে বার করতে হবে। কেননা যুগে যুগে আমার নবীর উম্মতের ক্ষতি এই মুনাফিকদের দ্বারাই হয়েছে। এই আমি সতর্ক বারবার করে দিয়ে যাই, আর এই সতর্ক যতবার করি, ওই মুনাফিক কোনো ততবার আমার বিরুদ্ধে সমালোচনা করে। কথা শুনছেন না? সে ঘরের হোক আর বাইরের হোক, আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যে কথা বলি না, যে কাজ করি না, সেগুলোকে আমার নামে প্রচার করে। উদ্দেশ্য একটাই, তোমাদেরকে আমার থেকে সরাবার, তোমাদেরকে আমার থেকে সরাবার, এটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়। তোমরা কালকে সরে যাও, একবার ছলনা করেও সরে যাও, দেখবে আমার নিয়ে কোনো আলোচনাই সমাজে থাকবে না। আমার নিয়ে এত চর্চা একটাই কারণে, তোমাদের দোষে। তোমরা আমায় ভালোবাসো, এটাই হয়েছে ভুল। তোমরা আমাকে নিয়ে হুড়োহুড়ি করো, এটাই হয়েছে ভুল। তোমরা এক মুহূর্তের জন্য আমাকে ভুলে যাও, দেখবে আমাকে নিয়ে বাজারে সমালোচনা আলোচনা কিচ্ছু নেই। হক কথা কি আমি একা বলি? আরো সমাজে বলে না? লাখো মানুষ হক কথা বলছে, কে বলছে বলে না বললে দুনিয়া কেন আছে? কিন্তু তাদেরকে নিয়ে মানুষ অতটা হুড়োহুড়ি করে না, এজন্য তাদের সমালোচনাও নাই। শুধু সমালোচনা এই হুড়োহুড়ির জন্যে। আসো, আর কথা বাড়াচ্ছি না। তবে মনে রাখবে, আমি তোমাদের কাউকে জোর করে জুলুম করে কাছে ডাকি নাকি? আমি একটাই কথা বলি, আসো আমরা এক হয়ে হুজুরের দিনের খেদমত করি। এটাই বলি তো নাকি? আসো আমরা এক হয়ে হুজুরের দিনের খেদমত করি। আসো আমরা এক হয়ে, যার দিলে হুজুর নাই তার দিলে হুজুর ঢুকাই, যার দিলে হুজুরের আদব প্রেম নাই তাকে হুজুরের আদব প্রেম শিখায়। যখন হালকা বয়স জীবনে চলতে গিয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যায়, কমসে কম হুজুরের মহব্বত আদবে যেন ভুল না হয়। তাহলে একদিন তুমি হাজিও হয়ে যাবে, নামাজিও হয়ে যাবে, তওবাকারী হয়ে যাবে। আল্লাহ তোমাকে অনেক বড় মাকাম দিয়ে তুলবে। আরে আমার আল্লাহ তো তিনি, যিনি বিশার হাফির মতো মানুষকে, যিনি একটা সময় যুবক বয়সে সর্বসময় মদের মধ্যে থাকতেন, আল্লাহ তাকে পরিবর্তন করে জগৎ বিখ্যাত অলি করেছে। শুধু অলি নয়, বিশার হাফি বলেছে, আমার কবরের কাছে যে হাজিরি দেবে, কিয়ামতে তাকে আমি সাথে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আমিও ছুটেছিলাম তেনার কবরের কাছে, রওজার কাছে। আল্লাহ আমাকেও হাজিরি করিয়েছে। এটা আমাদের বিশ্বাস, এটা আমরা মানি, ওলি আল্লাহদের মানি আমরা। এবারে বলে, আরে ওনার কি নিয়ে যাবার ক্ষমতা? আরে ওনাকে ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। ওনার কিসের ক্ষমতা? ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? আমি তেনার মতো হতে পারিনি তাই আমায় দেয়নি, ওনাকে দিয়েছে। তাহলে একজন শরাব থেকে কত দূর চলে গেল। বিশ্ববিখ্যাত সুদখোর ছিল হাবিবি আজমি। রান্না তরকারি থেকে টাটকা খুন আর পায়খানার দুর্গন্ধ বেরোচ্ছিল, জানেন তো নাকি? হযরতে হাসান বসরির কাছে গিয়ে তওবা করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা, তোমরা আল্লাহ চাইলে ওলি হতে পারবে না, কিন্তু মূল জায়গাটা মনে রাখবে, যেখান থেকে পরিবর্তনের সূচনা শুরু হয় সেটা হলো হুজুরের প্রেম ও আদব। বৃহৎ প্রেম করো হুজুরকে, আদব করো হুজুরকে। বাপ চিনি না, মা চিনি না, পরিবার চিনি না, বাচ্চা চিনি না, হুজুরের বিরুদ্ধে যাররা পরিমাণ কথা হলে কোনো মাপ নাই। এরকম টুটে মহব্বত করো। এই মহব্বত হুজুরের পক্ষ থেকেই দুয়া আসবে, আল্লাহ আমায় এত ভালোবাসে, ছেলেটা বদমাইশি করে, আল্লাহকে হিদায়ত করে দাও। এমন হিদায়ত হয়ে যাবে, জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, ভালো জিনিস সবই আছে, কিন্তু হুজুরের আদব করতে চায় না। কিয়ামত দিন দেখা যাবে সে জাহান্নামের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে।
গল্প বলছি না, হাকিকাত। আর ওই ছেলেটা হুজুরের মহব্বত আদবের ওসিলায় ওকে যখন আল্লাহ তুলবে, নামাজি বানিয়ে, রোজাদার বানিয়ে, হাজি বানিয়ে, তওবাকারী বানিয়ে উপযুক্ত করে তুলে নিয়ে যাবে, ও পরিবর্তন হয়ে যাবে, ও নামাজ পড়বে একদিন। কিন্তু ওই নামাজ আলাদা নামাজ, যে নামাজ হুজুরকে দিলে নিয়ে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নামাজে হুজুর দিলে থাকে না, ও নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ। আর হুজুর আছে নামাজে সিজদায় আল্লাহকে পড়েছে, ওটা তো সিদ্দিক আকবরের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কারবালার মাঠে এজিদের তাবুতেও নামাজ হচ্ছে, হোসাইন হুজুরের তাবুতেও নামাজ হচ্ছে। দুই নামাজ কি এক নাকি? আমি কথা বেরিয়েই যাচ্ছে। আমার আর এক ভাই আছে, তিনিও তো আসবে, কি বলবে তো, আমি সংক্ষেপ করছি। ভাইকে নিয়ে আসো। কালকে এক ভাই ছিল, তিনিও 40 মিনিট লেট। এরম যদি রোজ করে কি হবে? হ্যাঁ, হতে পারে লেট, হতে পারে। লেট হওয়াটা খারাপ বলছি না, আমারও লেট হয়ে যায় অনেক জায়গায়। ভাইকো এসেছে তো নাকি? আসেন একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا بعدها لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام يا نبي مدينة होते सब কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামা। সকলে আগে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আব্বা জানেরা, সংক্ষেপ করব তার আগে একটা ছোট্ট কাজ আছে, বা একটু ছোট কাজ আছে। কি উপলক্ষ করে বলছিল কি না, এই যে ঘোরাতে বলছিল, কি উপলক্ষে? আচ্ছা বাপজান, আমার ভাইয়েরা 10 মিনিট বলছে, ভাই আসছে। তা আমি একটা ছোট্ট বিষয় একটু আলোচনা করি। আজকে আমার দেশে অকাবলি একটা সমস্যা হচ্ছে, আপনারা সবাই জানেন, তাই তো নাকি?
অ্যাকচুয়ালি ওয়াকাফটা কি? মুসলিম অর্থশালী ব্যক্তিদের দান করা সম্পদ, যেটাতে আরবিতে ওয়াকাফ বলা হয়। হিন্দু ভাইদের কি নাই? হ্যাঁ, হিন্দু ভাইদের দান করা সম্পদ ধনীদের, তাকে বলা হয় দেবত্ব সম্পদ। খ্রিস্টানদের নাই? হ্যাঁ আছে। শিখদের নাই? আছে। পাঞ্জাবিদের আছে। সব ধর্মের মানুষরা, তারা তাদের অর্থশালী ব্যক্তিরা তাদের গরিব মানুষের বা ধর্মীয় কাজের জন্য একটা অ্যাসেট হোক বা অর্থ হোক দান করে গেছে। সেই দানকৃত সম্পদকে এক একজন এক একটা ভাষায় ডাকে। ইসলামের ভাষায় তাকে ওয়াকফ বলা হয়, উৎসর্গ করে দেওয়া, দান করে দেওয়া। এই ওয়াকফ দীর্ঘ বছর ধরে বিভিন্ন রাজ্য সরকারেরা তাদের আমলা চামলাদের দিয়ে বিভিন্ন দিন ধরে লুটে পুটে খেয়ে আসছে। কোনো দিনের জন্যে গরিব মুসলমান এই ওয়াকফ থেকে ফায়দা পায় না। এখন কেন্দ্রে যে সরকার আছে, সে সরকার চাইছে কি, এতদিন রাজ্য সরকার কোনো ফল খেয়েছে, গাছটা বেঁচিয়ে রেখেছিল, মানে ওয়াকফ নাম দিয়ে রেখেছিল। কেন্দ্র সরকার কি চাইছে? গাছ তুলে খেয়ে নেব, পেটুক বেশি তো, এজন্য সব সমেত খেয়ে ফেলে বলছে। কথা বুঝে আসছে? একটা আইন তৈরি করেছে, যে আইনটা ওয়াকফের বিরুদ্ধে যেমন, মুসলমানদের ধর্মের বিরুদ্ধে যেমন, পাশাপাশি আইনটা হলো সংবিধানেরও বিরুদ্ধে। তাহলে ওয়াকফ যদি মুসলমানদের ব্যক্তিগত হয়, সংবিধান তো মুসলমানদের ব্যক্তিগত নয়। তাহলে সংবিধান যখন আঘাত দিয়েছে, তাহলে সর্বধর্মের মানুষের ঐক্যবদ্ধ হয়ে এই সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করা দায়িত্ব। কিন্তু কেন্দ্র সরকার বারবার হিন্দু দরদি একটা মেসেজ ছড়ায়। কিন্তু এই সরকার আসার পর ভারতবর্ষের 50 কোটির উপরে হিন্দু বেকার হয়ে গেছে। শুনছেন তো নাকি? তথ্য বলছে, তথ্য আমার কথা নয়। ট্রেন বিক্রি হয়েছে, রেল এয়ারপোর্ট বিক্রি হয়েছে, এলআইসিতে সব তো অমুসলিম ভাইরা পয়সা রাখে, তারাও চাকরি করে, মুসলমানদের চলবে না, তাদের গেছে। এবং আসামের ডিটেনশন ক্যাম্পে যা বন্দি আছে 90% অমুসলিম ভাই, হিন্দু ভাইরা এই সরকার, কেন্দ্র সরকার বন্দি করেছে। কিন্তু এমনভাবে ব্রেনকে ওয়াশ করছে, যেমন ব্রিটিশরা করেছিল। সমাজের বুকে লড়াইটা ঠিক যেন বিজেপির বিরুদ্ধে লড়াই, মানে যেন হিন্দুদের বিরুদ্ধে লড়াই না। এই মেসেজটাকে ভাঙতে হবে। হিন্দু একটা আলাদা জিনিস, বিজেপি একটা আলাদা জিনিস। হিন্দু একটা দেশের একটা ধর্ম, ভাবাবেগ, ভালোবাসার দেশের নাগরিক তারা, এবং বিজেপি একটা রাজনীতির দল। তারা রাজনীতির দল, কখনো এসেছে, কখনো গেছে, ভুল করেছে, মানুষ সরে গেছে। কিন্তু হাজার হাজার বছর ধরে এদেশে হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আদিবাসী, দলিত ভাইয়েরা সবাই আমরা মিলেমিশে আছি এবং আগামীতেও থাকবো। এরা যতই চেষ্টা করুক, আজকের দিনেও হয়তো কিছু আমার ভাই শিক্ষার অভাবে হোক বা ভুল মেসেজে হোক, একটু হয়তো ভুল রাস্তায় যাচ্ছে, কিন্তু দেশের যা ভৌগোলিক পরিস্থিতি, রুজি রুটির যা অবস্থা, সব ঘোর কেটে যাচ্ছে আস্তে আস্তে। কথা বুঝছেন তো নাকি? তবে বড় অংশ কিন্তু আমার সব ধর্মের ভাইয়েরাই, বিশেষ করে হিন্দু ভাইরা, তারা কিন্তু সম্প্রীতির পক্ষেই আছে। মুসলিমদের নিয়ে যেমন ছিল, আজও থাকতে তারা চায়। কিন্তু আমরা মুসলমান, আমাদেরও দায়িত্ব আছে না নাই? তাহলে আন্দোলনের নামে অন্য ধর্মের ভাইদের কোনো ভাবাবেগে, কোনো পতাকা বা কোনো জিনিসের ওপরে ক্ষতি হোক, এটা যেন না হয়, এটাকে মাথায় রাখতে হবে। তাই এ বিষয়ে আন্দোলন হচ্ছে, হবে। তবে আমি এতটুকু জানতে চাইছি, এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করা সম্ভব আছে না নাই? আমার ক্ষুদ্র জ্ঞানে 3টে সব জায়গায় বলছি, আপনারা হয়তো শুনেছেন, আবার একবার বলছি। নাম্বার 1, যখন আইন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে তাকে কাটতে হবে। অতএব সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী তাই কেস চালিয়েছে, কেস করেছে, কেস চলছে। এই আইনের অস্ত্র দিয়ে তাকে কাটতে হবে। যদিও আইনের অস্ত্র কাটতে দেরি করে, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, বা আইনের অস্ত্র চালাচ্ছেন যিনি,
তিনাকেও যদি হুমকি চুমকি দিয়ে হোক বা অন্য কোনো দিক দিয়ে ব্ল্যাকমেল যদি করে নেয়, তাহলে দ্বিতীয় অপশন কি? সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন করেছে, আমাদেরকেও রাজনীতিতে কম্পিটিশনে নামতে হবে, রাজনীতি করতে হবে। রাজনীতি করতে হবে কার সাথে? ওই যারা দিল্লি চলে যাও বলবে এরকম সেকুলারের পিছনে মুনাফেকের সাথে নয়। শুনছেন তো নাকি? নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে। এবং এই সব সেকুলারদের ঘরে বলতে হবে আসো টাচ হই, একসাথে টাচ হই, একসাথে করি, ভাগিদারি করি। তুমি সব নেবে এমনটা নয়, ভাগিদারি। তোমারও কুর্সি থাকবে, আমারও পাশে কুর্সি থাকবে। কথা বুঝে আসছে না? নয় ওই চেয়ারের একটা পায়া যাকে বলে, যেটা বলেছিলাম মাথায় ঢুকছে। এইভাবে একটা পাওয়ার তৈরি করে সংখ্যা গরিষ্ঠতা আস্তে আস্তে হতে হবে। হবার পর যেমন সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে নতুন আইন করেছে, আমাদের ঘরেও সংখ্যা গরিষ্ঠতা সর্বধর্মের মানুষদের নিয়ে, সর্বসেকুলার দলকে নিয়ে নিজেদের পাওয়ার তৈরি করে আমাদের ঘরও আইন তৈরি করে আইনকে বাতিল করে নিজেদের জিনিস নিজেদের ঘরে ফিরিয়ে নিতে হবে। কথা বুঝছেন? 3 নম্বর অপশান, যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে এই আন্দোলনকে জিইয়ে রাখতে হবে, একভাবে আন্দোলন করে যেতে হবে। পেট ভরে পানি খেয়ে ফেললাম, বাকি খাবার রয়ে গেলে এমন বোকামি করলে হবে না। শুনছেন তো নাকি? গ্রাম অঞ্চল থেকে শুরু করতে হবে, গ্রাম 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 হতে 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 অঞ্চল অঞ্চল হতে হতে ব্লক ব্লক হতে 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 কি বলে মহকুমা মহকুমা হতে হতে জেলা জেলা হতে হতে তারপরে সর্বোচ্চ একটা ডাকতে হবে। তারপরে সেটাকে নিয়ে সেখান থেকে মার্চ শুরু হবে, র্যালি, চলো দিল্লি। কথা বুঝে আসছে না? নাই তাতে হয়তো 1 কোটি লোক থাকবে, 1.5 কোটি লোক থাকবে, চলো এই হাঁটা শুরু হলো। কথা বুঝে আসছে? কিন্তু 1.5 কোটি লোক থাকলেও শুধু হবে না। রাজশক্তি যখন বিরোধী করছে, রাজশক্তিকে পাশে লাগবে। যেমন কৃষক ভাইদের পাশে পাঞ্জাব সরকার ছিল, তাই প্রত্যেকটা সেকুলার রাজ্য যেগুলো সরকার জিতে আছে সেই রাজ্যের সরকারকে বলতে হবে তোমাদের ঘরে সাথ দিতে হবে। তাই আমাদের সবার উচিত, রাজ্যের যিনি ক্ষমতায় আছে ইনি তো বলে সেকুলার, এবং মুসলমানদের নামাজে গিয়ে বলে তোরা বিপদে পড়লে আমি আছি, তো এনাকে সবাই মিলে ধরা দরকার আছে না? না, আরে ঝগড়া কেন করতে হবে? ভালোবেসে আদর করেই ধরো না। তাতে আম্মাজান বলতে হয় বলে ফেলো, কি আছে আর কি বলতে বাদ রেখেছো, বলে ফেলো। বলে আদর টাদর করে বুঝিয়ে বলো যে আমাদের সাথ দাও, আমরা তো মরেই গেছি, সাথ দাও। কি ঝগড়া করতে আমি বলছি না তো, দেখো না কি বলে, এমনি তো আগে থেকে বলে দিয়েছে চলে যা। শুনছেন তো নাকি? যদি না পারো, চতুর্থ কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। বাকি চতুর্থ যা হচ্ছে আমার মনে হয় একটা জিনিসই হচ্ছে, আছি পড়াই ভোরে এবার চুলোতে ফেলার প্ল্যান হচ্ছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, নিবার হয় নাও, না নিবার হয় না নাও। আর যদি 2 কলম ফেসবুকে আমাকে গাল দিয়ে লিখার হয়, লেখো না, দিন তো আসছে, আর 1 বছর 8 মাস আছে তো। তাও আজকে কত 21 তারিখ চলছে, আর 9 দিন পরে আর 7 মাস থাকবে। বলেছিলাম না 3 বছর, আর তো কটা দিন, তারপরে বুঝতে পারবে ওখানে কি হচ্ছে। তো যাক, 10 মিনিট হয়েছে তো নাকি? হয় না 10 মিনিট?